السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. سورة النور. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে একজন নারী ও পুরুষ থেকে সৃষ্টি করে আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ায় বসবাস করছি, আমাদের সাথে আরো অনেক জীবজন্তু বসবাস করছে এই পৃথিবীতে। আর মানুষের মধ্যে মহান রব্বুল আলামিন দু প্রকার লোক সৃষ্টি করেছেন। এক প্রকার হলেন পুরুষ, আর এক প্রকার তার পরিপূরক হলেন নারী। নারী এবং পুরুষ দিয়ে আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে সাজিয়েছেন। আর এই নারী ও পুরুষ যখন একসাথে এই পৃথিবীতে বসবাস করছে, তখন তাদের মাঝে অনেক সমস্যা, অনেক সংশয় সৃষ্টি হয়। আর মহান রব্বুল আলামিন তাঁর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে এ সকল সমস্যার সমাধান দিয়েছেন। অনুরূপ একটি কঠিনতম সমস্যা হলো অপবাদ। ইহা উভয় পক্ষের পক্ষ থেকে হতে পারে। নারীর পক্ষ থেকে পুরুষের প্রতি অপবাদ হতে পারে, পুরুষের পক্ষ থেকে নারীর প্রতি অপবাদ হতে পারে। তবে বিশেষভাবে বা বেশিরভাগ ক্ষেত্রে সতী সাধবী নারীদেরকে অপবাদ, মিথ্যা রচনা তাদের নামে করা হয়, অপবাদ দেওয়া হয়। তাই পুরুষদের প্রতি অপবাদ হওয়া সত্ত্বেও নারীদেরকে অগ্রাধিকার দিয়ে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই অপবাদের বিভিন্ন বিধান নাজিল করেছেন। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়
নির্ধারণ করেছি গল্পের মাধ্যমে জ্ঞান। হয়তো বিষয়টার সাথে মিলল না, তবে এমন একটা কাহিনী, এমন একটা ঘটনা আছে অপবাদকে কেন্দ্র করে, যা ইতিহাসে সার্বজনীন হয়ে আছে, যা ইতিহাসে অদ্বিতীয় হয়ে আছে, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম। এজন্য আজকে আমরা আমাদের আলোচনার নাম দিয়েছি গল্পের মাধ্যমে জ্ঞান। তবে গল্পের সারমর্ম হলো অপবাদ কেন্দ্রিক। এজন্য এই অপবাদ সম্পর্কে মূলত আলোচনাগুলো হবে। যারা এই অপবাদগুলো দেয় তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন অত্যন্ত সতর্কবাণী, কঠিন সতর্কবাণী, কঠোর সতর্কবাণী উচ্চারণ করে সূরাতুন নূরের 23 থেকে 25 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিশ্চয় যে সকল লোকেরা ইয়ারমুন অপবাদ দেয়, কেউ একটা কাজ করেনি আর তার নামে অপবাদ দেওয়া হলো তুমি এই অন্যায় কাজটা করেছো, এটাই হচ্ছে অপবাদ দেওয়া। অপবাদ দেয় কাকে? আল মুহসানাত, যারা নিজেদেরকে, ওই সকল নারীকে যারা নিজেদেরকে সংরক্ষণ করে রাখেন, সতী সাধবী। আল গাফিলাত, যারা জেনা ব্যভিচার অন্যায় সম্পর্কে জ্ঞাত নয়। যেই অপবাদ তাকে দেওয়া হচ্ছে ওই অপবাদ সম্পর্কে তার কোনো ধারণা নেই, অথচ সে ওই অপরাধ করেছে বলে তার উপরে এই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি যদি আপনি দেশের দিকে দেন তাহলেও কিন্তু অনেক স্থানে এর মিল পাবেন। অনেকে অনেক কাজ করেনি কিন্তু তাকে ধরে নিয়ে বলা হচ্ছে তুমি এই কাজ করেছো। অথবা রাজনৈতিক ক্ষেত্রে দেখবেন যে কিছু লোক, কিছু সরকার, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তারপরে আপনার উপরে মামলা চাপাবে, বলবে অমুকে এই কাজ করেছে। এটাও কিন্তু একটা অপবাদ। মহান রব্বুল আলামিন বললেন যে যারা অপবাদ দেয় সতী সাধবী নারীদেরকে, আল গাফিলাত, যারা অন্যায় সম্পর্কে জ্ঞাত নন, তারপরে তাদের তৃতীয় গুণ আল্লাহ বলছেন আল মুমিনা, এবং তারা মুমিনা নারী। মুমিনা সতী সাধবী এবং সাথে এই অন্যায় সম্পর্কে জ্ঞাত নয়, জানে না এই অন্যায় সম্পর্কে, এরকম নারীকে যদি কোনো দোষ চাপিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তাদের শাস্তি উল্লেখ করে বলছেন, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে তারা অভিশপ্ত। অভিশাপ কাকে বলা হয় কে বলবেন? অভিশাপের আরবি শব্দ হচ্ছে লানত। লানত কাকে বলা হয়? জি ভাই, বিসমিল্লাহ। রহমত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। জি, আপনি বলেন দেখি। সুন্দর হয়েছে মোটামুটি। হ্যাঁ, অভিশাপের অর্থ হচ্ছে এমন বিষয়ের উপরে যদি কাউকে দোষারোপ করা হয় যে বিষয়টা সে করে নাই, তাহলে তার উপর থেকে আল্লাহর রহমত দুনিয়া এবং আখিরাত দুটোই ঘিরে বসে। কাছাকাছি হচ্ছে কিন্তু আসল জায়গায় পৌঁছছেন না। লানত হলো যাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছে। যাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাড়িয়ে দেন, বিতাড়িত করেন, তাকে বলা হয় মালউন। আর এটাই হচ্ছে লানাত, হুয়া তারদু মিন রাহমাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়ন করা, তাড়িয়ে দেওয়ার নাম কি? লানত, অভিশাপ। তো আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই অপবাদ দেয় সতী সাধবী নারীদেরকে। আরো বলেছি যে যেহেতু এই ক্ষেত্রে অপবাদটা বেশি কঠোর হয়, একজন নারীকে এরকম অপবাদ যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ওই নারীর বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। অন্য পুরুষে ওই মেয়েকে বিয়ে করতে যাবে না, ওটার প্রস্তাব আসবে না, বিভিন্ন সমস্যায় নারী পড়তে পারে। এজন্য তাদেরকে দিয়েই শুরু করা হয়েছে। কোরআনের এক আয়াত আছে, এই সূরা নূরের আয়াতই, সেখানে আবার বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ওখানে জেনাকারিনী, ব্যভিচারিণী দিয়ে শুরু করা হয়েছে। কেন? কারণ যদি একজন নারী সে
নিজেকে একজন পুরুষের জন্য সঁপে না দেয়, উন্মুক্ত না করে, তাহলে একজন পুরুষের পক্ষে এই অন্যায় কাজ করা, জেনা করা খুব কঠিন ব্যাপার। যে নারী জেনে শুনে একজন পরপুরুষকে তার ইজ্জত সঁপে দেয়, সে অবশ্যই বেশি শাস্তি পাওয়ার হকদার। এজন্য আল্লাহ আগে জেনাকারিনীর কথা বলেছেন, ব্যভিচারিণীর কথা বলেছেন, পরে ওয়াজ্জানি বলেছেন। অনুরূপ যেহেতু নারীদের ক্ষেত্রে অপবাদ হলে ওদের ক্ষতিটা কি হয়? বেশি হয়। তাই মহান রব্বুল আলামিন তাদের কথাটাই বেশি উল্লেখ করেছেন। তো আল্লাহ বললেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। আল্লাহর রহমত থেকে এরা দুনিয়াতেও বঞ্চিত, আখিরাতেও কি হবে? বঞ্চিত হবে। তাহলে ওদের কোনো নাজাতের উপায় আছে? আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে রহম করবেন না, দুনিয়াতেও করবেন না। আরো কি? আরো কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন তাদের জন্য। বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আল্লাহু আকবার। অভিশপ্ত হবে, সাথে কঠিন শাস্তিও তারা পাবে। তারপর আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ওই কঠিনতম দিনে তাশহাদু মানে সাক্ষী দিবে, আলাইহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের জিহ্বা, তাদের মুখ, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম অনেক লোক আছে যে যত অন্যায় করুক না কেন ওকে কথাতে আপনি পারবেন না, বাকপটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে তোমাদের মধ্যে দুজন লোক আমার কাছে মামলা নিয়ে আসে, মামলা উপস্থাপন করে, পেশ করে, আর যে না হক পথে রয়েছে দেখা যায় যে ওই লোকই বাকপটুতার কারণে বিষয়টা এমন ভাবে আমার সামনে পেশ করলো, আমি মনে করলাম হক ওর সাথে, হক অন্যায়কারীর সাথে। ফলে আমি একজন মানুষ, আমার বিচার বুদ্ধিতে আমি কি করলাম? তার পক্ষে রায় দিয়ে দিলাম, আর আসল হকদার ব্যক্তি কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। যদি এমনটি হয় তাহলে জেনে নাও যে আমি তোমাকে দুনিয়াবি রায় দেইনি, বরং জাহান্নামের একটা টুকরা তুলে দিয়েছি। অতএব তুমি সাবধান যাতে জাহান্নামের টুকরা তুমি না নাও, হক কথাই বলো। তো কিছু লোক আছে বাকপটু, কিয়ামতের দিন ওরা আবার দাদাগিরি করবে, উঁচু গলায় কথা বলবে, চোরের মার গলা বড়। কিয়ামতের দিনও এরকম কিছু কথা বলার চেষ্টা করবে, কিন্তু মহান রব্বুল আলামিন তখন মুখ কি করবেন? বন্ধ করবেন। সেদিন হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, যে সকল অঙ্গ দিয়ে অন্যায় করেছে সেই সকল অঙ্গগুলো কি হবে? সচল হয়ে যাবে। সেগুলোকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন, তখন এগুলো কথা বলবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিন তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আরজুলুহুম তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পা দিয়ে কোথায় আপনি চলে গেছেন? যদি ইসলামী সমাবেশে আসেন আপনার পক্ষে সাক্ষী দিবে, যদি গান মজলিসের ইয়াতে যান, গানের মজলিসে, সিনেমার হলে যান, অন্যায় কাজে যুক্ত হওয়ার জন্য যান, তাহলে সেটাও আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। কে সাক্ষী দিবে? পায়ে সাক্ষী দিবে যে আমাকে ব্যবহার করে অমুক অমুক জায়গাতে গিয়েছে। অতএব আমরা যেন সাবধান হই, মনে যেন না করি আমার হাত যেভাবে আমি ইচ্ছা ব্যবহার করব না, হাতকেও আমার হক পথে, ন্যায় পথে ব্যবহার করতে হবে। আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করত ওইগুলো সম্পর্কে হাত পা এবং জিহ্বা রসনাতে সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। ইয়াউমাইদিন ইউফিহিমুল্লাহু দীনাহুমুল হক, আর সেই দিন মহান রব্বুল আলামিন সকল মানুষকে তাদের বদলা পরিপূর্ণভাবে দিয়ে দিবে। ইউফি মানে পরিপূর্ণভাবে দিবেন আল্লাহ তাআলা, দীনাহুম জাযাহুম আল হক, তাদের যে সত্য পাওনা সেটা আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন। দুনিয়ার মতো সেখানে কোনো ট্রাইব্যুনাল হবে না, দুনিয়ার মতো সেখানে কোনো এমন
সাক্ষী পেশ হবে না, যারা বানোয়ার সাক্ষী, অথবা আগেই বিচারের রায় তৈরি করে দেওয়া হয়েছে, পরবর্তীতে মানুষকে দেখানোর জন্য কিছু সাক্ষী এবং কিছু মামলা মোকদ্দমা চালানো হয়েছে না। কিয়ামতের দিন এগুলো হবে না। মহান রব্বুল আলামিন নিজেই ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাম্যের মানদণ্ড কায়েম করবেন। ওইখানে কেউ জুলুমের শিকার হবে না। আজকের দুনিয়ার জীবনে যদিও কেউ মজলুম হয়ে নির্যাতিত হয়ে এই দুনিয়া ত্যাগও করেন, কিয়ামতের দিন যারা তার উপরে জুলুম করেছে আল্লাহ ওই জুলুমকারীদেরও বিচার করবেন, এবং যে তিনি মাজলুম হলেন তিনি কিয়ামতের দিন লাভবান হবেন। কারণ যারা যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরও বিচার হবে। সেদিন তিনি ওই জালেমদের পক্ষ থেকে কিছু লাভ করবেন, মানে যেই মামলা মোকদ্দমা হয়েছে এই মামলা মোকদ্দমার বিনিময় তিনি পাবেন, আর সেই বিনিময় পেয়ে তিনি কিয়ামতের দিন লাভবান হবেন। আর সেই কিয়ামতের দিন লাভবান এজন্য হবেন যে কিয়ামতের দিন কারো টাকা পয়সা থাকবে না, যে টাকা দিয়ে দিলাম মিটে যাবে। সেদিন কি পাবে? নেকি পাবে। নেকি শেষ হয়ে গেলে কি দিতে হবে? গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ওয়ায়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আজকের এই দুনিয়াতে অনেকে আল্লাহকে মিথ্যারোপ করলেও, আল্লাহকে না মানলেও কিয়ামতের দিন অবশ্যই জানতে পারবে যে মহান রব্বুল আলামিন স্পষ্ট সত্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেদিন এটা জেনে লাভ হবে? সেদিন কোনো লাভ নেই, বরং এই দুনিয়াতেই আল্লাহকে চিনতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক তৈরি হয়েছে যারা আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহর মর্যাদা, আল্লাহর কদর তারা জানে না, চিনে না। যেই মহান রব্বুল আলামিন সাত আসমান জমিন সৃষ্টি করলেন, খাওয়ার জন্য পানি দিলেন, আর উপর থেকে বৃষ্টি নাজিল করছেন, হাওয়া বাতাস সবকিছুই আমাদেরকে দান করেছেন। এক মিনিট এই পৃথিবীর লোকগুলো বাঁচবে না যদি আল্লাহর নিয়ামত না থাকে, না হয়। আর সেই মহান রব্বুল আলামিনের ব্যাপারে অশালীন বক্তব্য দিয়েছে। আর কিছু নাস্তিক মার্কা নেতা তারা বলছে যে মুক্তিযুদ্ধের চেতনা, যতই চেতনা, যতই যা বলুন না, যাই বলুন না কেন আপনি, এটা অবশ্যই নাস্তিকতা। এবং এই এটাকে যারা সাপোর্ট করে, যারা এদের পক্ষে কথা বলে, গান গায়ে, ওদেরকে লালন করে, তারাও নাস্তিকদের দলভুক্ত। আল্লাহ যেন ওদেরকে উচিত শিক্ষা দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং তাদের থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে যারা অপবাদ দেয় তাদেরকে এই শাস্তি মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুন নূরের 23 থেকে 25 নম্বর আয়াতে। আরো একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবাদেরকে বললেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে, গুনাহ থেকে, বিষয় থেকে বেঁচে থাকবে। তার মধ্যে এই বিষয়ে আমরা একদিন আলোচনা করেছি, তাই সময় ক্ষেপণ না করে যেটা আমাদের উদ্দেশ্য সেটা বলবো। আর সেটা হলো যে 7ম নাম্বার যে বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন তা ছিল ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যা আয়াতের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল, একমত, এবং একই কথাগুলো এই হাদিসেও বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7ম মারাত্মক এবং ধ্বংসাত্মক গুনাহ হলো কোন সতী সাধবী নারীকে জিনার অন্যায় অপবাদ দেওয়া। সহিহুল বুখারী মাকতাবা শামিলা 21তম খণ্ড 143 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায় অপবাদ কোন নারীকে, কোন পুরুষকে দেওয়া এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তাকেই বলা হয় যার শেষে শাস্তির উল্লেখ হয়েছে, ধমকের উল্লেখ হয়েছে। আর এখানে আমরা দেখতে পেলাম যে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয়ের অন্তর্ভুক্ত করেছেন। আর মহান রব্বুল আলামিনও বলেছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম, এই শাস্তি তাদের জন্য ঘোষণা করা হয়েছে। যে কথা বলছিলাম শুরুতে যে আমাদের আলোচনার বিষয়টি গল্পের মাধ্যমে জ্ঞান। একটি অপবাদের ঘটনা আজকে আপনাদের এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। সেই অপবাদের ঘটনা দুনিয়ার কোনো সাধারণ নারীকে দেওয়া হয়নি, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীকে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তিনি হলেন আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা। কারণ দুইজনেই কি সাহাবী, মেয়েও সাহাবিয়া
এবং বাবাও কি সাহাবী, এজন্য রাদিয়াল্লাহু আনহুমা। একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলার নেতৃত্ব দিলেন, আর ওই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন বড় বড় সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, এরকম বড় সাহাবীরা সেই কাফেলায় ছিলেন। তো ওই লোকটার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তাদের চাইতে আমাকে বেশি ভালোবাসেন বলে আমাকে কি দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তো উনি অভিযান থেকে ফিরে আসলেন। আসার পরে উনার মনে একটা মানে আশা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু করব, পরীক্ষা করে নিব উনি আমার নামটা বলেন কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তার এই আপনার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। ওই সময় ওই ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করছেন ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে সবচাইতে প্রিয় পাত্র কে, কাকে, কোন সাহাবীকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইশারা করলেন যে আমি যার রানে মাথা দিয়ে শুয়ে আছি আমি সেই নারীকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি নারীদের মধ্যে বলছি না, আমি বলছি কাদের মধ্যে, পুরুষদের মধ্যে। তখন বললেন আবু হা, আবু হা, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উনি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। তো এই উম্মুল মুমিনিন আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল। সেই অপবাদের ঘটনাটি আমাদের জানা দরকার, এবং এই ঘটনা কেন্দ্রিক মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি আয়াত আল কোরআনুল কারীমে নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আবু বকরের পরিবারকে কোরআনুল কারীমে স্বর্ণাক্ষরে তাদের ইতিহাস লিখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা তেলাওয়াত করা হবে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি নিজে বর্ণনা করছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রয়েছে কোথায়? বুখারী শরীফে হাদিস নাম্বার 2467, মুসলিম শরীফের হাদিস নাম্বার 4974, এবং বর্ণনাকারী হলেন খুদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি বলছেন عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, যার বুকে মাথা রেখে ইন্তেকাল করেছেন, সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يخرج سفرا أقرع بين نسائه فأيتهن خرج سهمها خرج بها رسول الله صلى الله عليه وسلم معه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর করতে চাইতেন তখন তিনি আকরা বাইনা নিসাইহি, তার নারীদের, মহিলাদের, তার স্ত্রীদের মাঝে কি করতেন? লটারি করতেন, আর যার নাম উঠত তাকে নিয়ে তিনি উক্ত সফরে বের হতেন। অতএব যারা একাধিক বিয়ে শাদী করতে চান এই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন। রাসূলের যে নীতি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীতি মেনে চলবেন, সেই আদল ইনসাফ মেনে চলবেন, না হলে কিন্তু শান্তি হবে না, কি হবে? অশান্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল যে যার নাম উঠবে সে নামটা সেই মহিলা, সেই স্ত্রী তার সাথে যাবেন। قالت عائشة رضي الله عنها, এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন فأقرأ بيننا في غزوة غزاها, কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে লটারি করলেন। فخرج فيها سهمي, তার আগে বলি গাজওয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে উপস্থিত ছিলেন, সেটা হলো কি গাজওয়া। আর বাকিগুলো এমনি জিহাদ কিছু আছে যেগুলো 400 বা তার নিচের সংখ্যা নিয়ে কোনো সাহাবীকে দিয়ে পাঠিয়েছেন, সেগুলোকে বলা হয় সারিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন সেগুলোকে বলা হয় গাজওয়া। তো বদর কি গাজওয়া, উহুদ কি গাজওয়া, তাবুক কি গাজওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, এগুলো কি গাজওয়া।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন ফাখারাজা ফিহা সাহম, কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, লটারি করলেন, তো কার নাম বের হলো? আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম লটারিতে উঠে গেল। এখন আমরা লটারি করি বিভিন্ন সময় যখন পুরস্কার দেই, আর খালি আপনারা টোকেন ধরে থাকেন, আমার নামটা যদি উঠে তাহলে পুরস্কারটা পাবো। সেই লটারিতে নাম উঠলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। ফাখারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নাম লটারিতে ওঠার বদৌলতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গিনী হয়ে বের হয়ে গেলাম। ওয়াযালিকা বা'দামা উনজিলাল হিজাব, আর এই ঘটনা ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। ফাআনা উহমালু ফি হাউদাজি ওয়া হুয়া মারকাবুন মিন মারাকিবিন নিসা ওয়া উনজালু ফিহি মাসিরানা। আর উনি বলছেন যে আমাকে হাউদাজ বলা হয় পালকির মতো একটা বাহন, যেটা ছোট ঘরের মতো তৈরি করা হতো এবং এটাকে উটের উপরে বসিয়ে দেওয়া হতো, এবং সেখানে মহিলাদেরকে বা সম্মানিতা যিনি নারী হতেন তাকে সেখানে রাখা হতো। উটটাকে রাখালে কি করতো? টেনে নিয়ে যেত, এটাকে বলা হয় হাউদাজ। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে হাউদাজে উঠিয়ে রাখা হতো, আবার যেখানে আমাদের পথ চলা শেষ হতো ওইখানে আবার আমাকে নিচে নামানো হতো। হাত্তা ইদা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লড়াই, তার জিহাদ কি করলেন? শেষ করলেন, সমাপ্ত করলেন। ওয়াকাফাল মানে রাজা, ফিরে আসতে শুরু করলেন। ওয়াদানাউনা মিনাল মাদিনা, আমরা মদিনার কাছাকাছি চলে আসলাম। আযানা লাইলাতান বিররাহিলি ফাকুমতু হিনা আযানু বিররাহিলি ফামাশাইতু হাত্তা জাওয়াজতুল জাইশা ফালাম্মা কাযাইতু মিন শা'নি আকবালতু ইলার রাহাল। তো মদিনার কিছু বাকি আছে পৌঁছতে, আর ওই টাইমে বলা হলো কি যে আজকের রাত্রে আমরা এখানে অবস্থান করব। লোকেরা সেখানে অবস্থান করছিলেন, আর হঠাৎ করে বলা হলো, ঘোষণা আসলো যে আমরা শেষ রাত্রে এখান থেকে কি করব? চলে যাব। তো ওই সময় যখন চলে যাওয়ার ঘোষণা আসলো, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাউদাজটা যে নামিয়ে রাখা হয়েছিল ওর ভেতরে উনি ছিলেন। তো ওইখান থেকে তিনি বের হলেন এবং বলছেন যে ফামাশাইতু হাত্তা জাওয়াজতুল জাইশ, ওনার মানবিক যে প্রয়োজন পেশাব পায়খানা সেটা তার এসেছিল, ফলে তিনি চলা শুরু করলেন, এমনকি সেনাবাহিনীকে ছাড়িয়ে গেলেন। কারণ সেনাবাহিনীর ভিতরে তো পেশাব পায়খানা করা যায় না, আর বিশেষত একজন নারী যখন, আর উম্মুল মুমিনিন তারপরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে ভালোবাসার পাত্রী এই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন আমি সৈন্যদেরকে পার হয়ে চলে গেলাম। ফালাম্মা কাযাইতু মিন শা'নি, আর আমার পেশাব পায়খানা যখন শেষ হয়ে গেল কমপ্লিট, তখন আমি আকবালতু ইলার রাহাল, তখন আমি বাহনের দিকে আসা শুরু করলাম। তো যখন আসতেছি কেবল মানে পৌঁছে যাব এমন সময়, ফালামাস্তু সাদরি, আমার বুকে আমি হাত দিয়ে দেখলাম, ফাইযা ইকদি মিন জায'i গিফারিন কাদ ইনকাতা, একটা মূল্যবান কাঠের একটা গাছের কিছু ওই যে আপনার মাদুলি দ্বারা তৈরি আমার একটা মূল্যবান ছিল, গলার হার ছিল, সেটা ইনকাতা মানে কেটে গেছে, অর্থাৎ কেটে কোন জায়গায় ছিঁড়ে পড়ে গেছে এটা। ফারাজাতু ফালতামাস্তু ইখদি ফাহাবাসানি ইবতিগাউহু, তারপরে আমি ফিরে গেলাম এবং ওই আমার হারটা খুঁজতে থাকলাম, আর ওই হার খোঁজায় আমাকে লেট করিয়ে দিল, ওইখানে আমাকে বন্দি করে রাখলো। হাবাসানি মানে আমাকে বন্দি করে রাখলো। ইবতিগাউহু ওই হারের খোঁজ অনুসন্ধান খুঁজতে খুঁজতে কি হলো, এদিকে এই সমস্ত লোকেরা চলে গেল। وأقبل الرهط الذين كانوا يرحلون لي فحملوه هودجي فرحلوه على بعيري الذي كنت أركب وهم يحسبون أني فيه আর যে লোকেরা আমার হাউদাজকে, আমার পালকি জাতীয় এই বাহনকে বা আসনকে ঘোড়ার উপরে উঠাতেন, উটের উপরে আবার নামাতেন, তারা আমার হাউদাজকে দইরা উপরে উঠাইলেন, মনে করছেন কি আমি অন্দর কেল্লাতেই রয়েছি, আমি মনে হয় ভিতরেই আছি, আর এটা মনে করে ওনারা উপরে হাউদাজ উঠিয়ে চলে গেলেন। قالت وكانت النساء ذاك خفافا,
আর ওই সময় মহিলারা অত্যন্ত হালকা চিকন ছিলেন, মোটা ছিলেন না। এখন তো আমাদের এই বর্তমান সময়ে আমরা সকলেই প্রায় মোটা হয়ে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, যদি বেশি খেতে হয় তাহলে 3 ভাগের 1 ভাগ খাবা, 3 ভাগের 1 ভাগ পানি পান করবা, 3 ভাগের 1 ভাগ নিঃশ্বাসের জন্য রাখবা। এটাও আমরা আজকে রাখতে পারছি না। এটা ওটা খেতে খেতে লাস্টে আরেকটা ফল রয়ে গেছে, খেয়ে দেখা যাচ্ছে এবার আর নিঃশ্বাস নেওয়া যায় না। যেন ওই লোকের মতো, ওই দাওয়াত খাওয়া লোকের মতো আমাদের চরিত্র হয়ে গেছে, যে লোক দাওয়াত খেতে খেতে এমন হয়েছে যে মুখ পর্যন্ত খাবার চলে এসেছে, এবার আর নিঃশ্বাস নিতে পারেন না, হার্ট ফেলের মতো শুয়ে আছে। এরপরে হঠাৎ একটা পিঁপড়া তার নাকের পাশ দিয়ে যাচ্ছে, তো একটা দানা বা একটা ভাতগুলো নিয়েই যায়। তো নিয়ে যাচ্ছে, যখনই নিয়ে গেছে তো শরীরের উপর দিয়ে যখন হাঁটছে, কি হলো, তো তারপরে ওর জ্ঞান আসছে, সচেতন হয়েছে। তারপর ওর ছেলেকে বলছে, কি রে বাবা, আর দাওয়াত আছে নাকি? তো এই হচ্ছে আমাদের অবস্থা, খাইতে খাইতে এমন অবস্থা যে আমরা রসুলের নীতি আর মানতে পারছি না, ফলে মোটা হইতে হইতে আমাদের অবস্থা 12টা বেজেছে। তাই যদি কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মেনে চলে, অবশ্যই সে চিকন হয়ে যাবে, মোটার সমস্যা অন্তত থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সে নীতি মানার তৌফিক দান করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই সময় মহিলারা চিকন ছিল, এখনকার মহিলারা কি বেশিরভাগ আমাদের চাইতে বেশি মোটা। মা বোনেরা রাগ করবেন না, এটাই বাস্তবতা। অনেক মহিলাকে দেখা যায় নড়তে চড়তে পারে না। তো আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ব্যবহার করে এই একটা আযাবের মতো মোটা হওয়া থেকে হেফাজত করেন। লাম ইউবিলনা ইয়াসকুলনা ওয়া লাম ইয়াকশাহুন্না আল্লাহাম, তাদের গোশত বেশি হয়ে যায়নি এবং তারা ভারী হয়ে যাননি। ফালাম ইয়াস্তানকিরুল কওমু সিকলাল হাউদাজ হিনা রাহলুহু ওয়া রাফউ, যখন এই হাউদাজের লোকেরা হাউদাজটাকে উঠালো, পালকিটাকে উঠালো, তখন তারা বুঝতেই পারলো না যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতরে আছেন কিনা। ওয়াকুনতু জারিয়াতান হাদিসাতুস সিন, আরো একটা বড় সমস্যা ছিল যে আমিও এক পিচ্চি ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, তার সাথে ঘর সংসার করেছেন 9 বছর বয়সে। তাহলে না এই আর মারা গেছেন 18 বছর বয়সে, তাহলে এই মহিলাটার বয়স কত তখন? খুব অল্প বয়সের নারী মেয়ে ছিলাম আমি। ফাবাসুল জামালা ওয়াসার, তারা উটকে চালনা করলো এবং তারা চলে গেল। ওয়াজাদতু ইদ্দি বাদামা ইস্তামাররাল জাইশ, যারা সেনাবাহিনী চলে যাওয়ার পরে আমি আমার হারটা পেলাম। ফাজিতু মানাজিলাহুম ওয়া লাইসা বিহা দাইন ওয়ালা মুজিব, আমি যেখানে সেনাবাহিনী ছিল ওই জায়গায় এসে দেখছি ওইখানে কোনো লোকই নেই। কেউ যে চিল্লাইলে কারো ডাকে আহ্বানে সাড়া দিবে এরকম কোন লোক সেখানে নেই। ফাতায়াম্মামতু মানজিলিল্লাযী কুনতু ফীহি ওয়া যানানতু আন্নাল কওমা সায়াফকিদুনি ফায়ারজিউনা ইলাইয়া। কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল জুবাইর ইসলামিক দাওয়া সেন্টারে, যে মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট ছিলেন, কিন্তু তার জ্ঞান দেখেন। উনি বলছেন যে ফাতায়াম্মামতু, আমি ইচ্ছা করলাম যে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাতে কি করব, ফিরে যাব। হয়তো হতে পারে কি ওরা যখন আবার কোন জায়গাতে থামবে বা খোঁজ নিয়ে দেখবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পালকি বা হাউদাজের ভিতরে নেই, তখন তারা আবার এখানে কি করবেন, ফিরে আসবেন। আর আমি এখান থেকে যদি রওনা হয়ে যাই, পথেও হারিয়ে যেতে পারি, কোন দিকে যাবো আমি নিজে জানি না। তাহলে জ্ঞান আছে কিনা? জ্ঞান আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটি হাদিস বর্ণনা করেছেন? 2210টি হাদিস উনি বর্ণনা করেছেন। তো এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তখন আমার আগের জায়গাতে কি করলাম, ফিরে আসলাম। ফাবাইনামা আনা জালিসাতুন ফি মানজিলি গালাবাতনি আইনায়া ফানিমতু, তো আমি আমার ওই জায়গাতেই বসেছিলাম আর আমার চোখ আমার উপরে প্রভাব বিস্তার করলো, মানে আমার ঘুম চলে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। وكان صفوان بن معطل السلمي رضي الله عنه ثم الذكواني قد عرس من وراء الجيش فأدلج فأصبح عند منزلي। আর অপরদিকে সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি আজ-যাকওয়ানি রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত একজন সাহাবী, উনি সেনাবাহিনীর পিছনে আসছিলেন। এটার কারণ অনেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে রেখে আসতেন, যে কোন সকালবেলা দেখতেন যে কোনো কিছু ছুটে গেছে
কিনা, এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হচ্ছে যে উনিও একটু অলস টাইপের ছিলেন, ঘুম বেশি ছিল তার, অনেকে চলে গেছেন, ওনার এটা খবর ছিল না। এবার তিনি যখন জায়গা পেয়েছেন তখন একা একা কি করছেন, মদিনার পথে রওনা দিয়েছেন। উনি রওনা দিয়ে আমার যে ইয়া ছিল জায়গা, সেখানে তিনি এসেছিলেন, এসে পৌঁছলেন। আর আমি কি করে আছি, উনি তো ঘুমিয়ে আছেন না, ঘুমিয়ে গেছেন। তো উনি দেখলেন যে একটা কালো মানুষ ঘুমিয়ে আছে এমন মনে হয়। তো উনি বলছেন যে ফাতানি ফাআরাফানি হিনা রাআনি। তো উনি আমার কাছে আসলেন কালো দেখে যে কি এখানে শুয়ে আছে। তখন তিনি এসে আমাকে চিনতে পারলেন। ওয়াকাদ কানা ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবা আল হিজাবু আলাইহি। আর উনি আমাকে কেন চিনতে পারলেন, কারণ পর্দা ফরজ হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন এবং উনি তখন থেকে আমাকে চিনতেন। যেহেতু আমার ঘুমের ঘরে আমার পর্দাটা মুখটা খুলে গিয়েছিল, তখন তিনি আমাকে দেখেই কি করলেন, চিনতে পারলেন। ফাস্তাইকাযতু বিইসতিরজাইহি হিনা আরাফানি। উনি উনাকে চিনেই দেখলেন যে উম্মুল মুমিনিন আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহু আকবার। তখন তিনি ইস্তিরজা করলেন। ইস্তিরজা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। ওনার এই আওয়াজ শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি হলেন, জেগে উঠলেন। ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি। আমার যে ওড়না ছিল, ওড়না দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম। কে বলছেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়া ওয়াল্লাহি মা ইউকাল্লিমুনি কালিমাতান ওয়ালা সামি'তু মিনহু কালিমাতান গায়রা ইস্তিরজাইহি হাত্তা আনাখা রাহিলাতাহু। আল্লাহু আকবার। আমরা তো হলে জিজ্ঞাসা করতাম কি ব্যাপার, আপনি এখানে কেন, বাকিরা গেল কই, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করতাম। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে হাদিস বর্ণনা করছেন এবং বলছেন যে আল্লাহর কসম করে বলছি, উনি আমার সাথে একটা শব্দ উচ্চারণ করেননি, একটা কথাও আমার সাথে বলেননি, এবং আমি তার কাছ থেকে কোনো শব্দ শুনতে পাইনি, শুধু শুনতে পেয়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত্তা, যখন উনি দেখলেন হাত্তা আনাখা রাহিলাতাহু, দেখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অতএব আমার দায়িত্ব কি, উম্মুল মুমিনিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া। তিনি তার ঘোড়াকে, তার বাহনকে বসালেন, তার উটকে বসালেন। ফাওয়াতিয়া আলা ইয়াদিহা ফারাকিবতুহা। উনি ওনার ইয়াতে, এই হাতে মানে সামনের অংশে এইভাবে বাড়ি দিলেন। অতিয়া মানে পদদলিত করা। তো উনি এরকম করলেন। আমরা বলি না বস বস বস, তখন শুয়ে বসে যায় বা শুয়ে যায় কোন জন্তু, তো এরকম উনি করলেন। করার ফলে উটটা বসলো, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপরে চললেন। ফান্তালাকা ইয়াকুদু বিয়ার রাহিলাতা হাত্তা আতাইনাল জাইশা বাদামা নাযালু মুগিরিনা ফি নাহরিয যাহিরা। দ্বীপ্রহরের প্রায় দ্বীপ্রহরের সময় যখন চলা বড় মুশকিল হয়ে গেছে, এমন টাইমে ওনারা কি করেছেন, একটা জায়গাতে বিশ্রাম নেওয়া শুরু করেছেন। আরবদের আগের নিয়ম ছিল যে সকাল সকাল চলতেন, রাত্রের শেষ ভাগে চলা শুরু করতেন। যখন রোদ্রের তীব্রতা বেড়ে যেত তখন চলা বন্ধ করতেন, আবার সন্ধ্যার সময় কি করতেন, চলা শুরু করতেন। কিছুক্ষণ চলার পরে আবার রাত্রে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য আবার থেমে যেতেন, তারপর শেষ রাত্রে আবার পথ চলা শুরু করতেন। তো দ্বীপ্রহরের পূর্বক্ষণেই রোদের তীব্রতার কারণে তারা এক জায়গায় অপেক্ষা করছেন। ওয়াক্তা সিদ্দাতিল হার ফাহালাকা মান হালাকা ফি শাআনি। আর ওই সময় আমার ব্যাপারে অনেক সাহাবী গুনাহগার হয়ে গেছেন অলরেডি, কিন্তু উনি এই খবরগুলো কি করেননি, জানতে পারেননি। ওয়া কানা আল্লাযী তাওয়াল্লা কিবরাহু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ফাকাদিনাল মদিনা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুর কোনো কথা হয়নি, শুধু ইন্না লিল্লাহ পড়েছেন। আর উটকে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উটের উপরে চড়িয়ে রাসূলের দরবারে কি করেছেন, পৌঁছে দিয়েছে। কিন্তু মুনাফিকদের সর্দার এবং সবচাইতে এই অপবাদের ঘটনায় যে নাটের গুরু ছিল, সেই নাটের গুরু হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রাইসুল মুনাফিকিন, মুনাফিক সর্দার, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তোরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তখনই কিছু লোক
আমার ব্যাপারে বিভিন্ন কানাঘোষা কি করে শুরু করে দেয়। ব্যাপার কি, তার সাথে একা কি আসলো, বোঝা গেল। তো তারপর বলছেন যে ফাকাদিমনাল মাদিনা, আমরা মদিনায় আগমন করলাম। ফাস্তাকাইতু মারিজতু হিনা কাদিমনাল মাদিনাতা শাহর, মদিনায় আসার সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেলাম, ঘটনা কিছুই জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথাই জানেন না তার অপবাদ সম্পর্কে, কিন্তু মানুষের মাঝে এগুলো চলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 1 মাস যাবত অসুস্থ। ওয়ান্নাসু ইউফিদুনা ফি কাওলি আহলিল ইফক ওয়া লা আশউরু বিশাইইন মিন যালিক, উনি বলছেন মানুষেরা আমার ব্যাপারে অপবাদ রটনা করে বেড়াচ্ছে, কিন্তু আমি এগুলো জানি না। ওয়া হুয়া ইউরিবুনি ফি ওয়াজই আন্নী লা আ'রিফু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লুতফ আল্লাযী কুনতু আরা মিনহু হিনা আশতাকি ইন্নামা ইয়াদখুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লিমু সুম্মা ইয়াকুল কাইফা তিকুম। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমারও পরবর্তীতে যখন ঘটনা জানা গেল তখন আমার মনে মনে সন্দেহ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতে আমার আগে অসুখ হলে যেমন আমাকে ভালোবাসতেন, যেমন নরম ভাষায় বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেন, কিছু লাগবে কি না ইত্যাদি আদর করতেন, স্নেহ করতেন, সেরকম স্নেহ আর করছেন না। যখন আমার কাছে আসছেন আর কোনো কিছু বলছেন না, যখন আসছেন বলছেন কাইফা তিকুম, কেমন আছো তুমি, খালি ভালো মন্দ একটা জিজ্ঞাসা করছেন, খালাস। ফাযাকা ইউরিবুনি ওয়া লা আশউরু বিশ-শার, এটাই আমাকে সন্দেহে ফেলেছিল, কিন্তু খারাপি যে পিছনে রুটে চলেছে সেই ব্যাপারে আমি কিছুই জানতাম না। হাত্তা খারাজতু বা'দামা নাকাহতু খারাজাত মা'i উম্মু মিসতাহ কিবাল আল-মানাসির মাকান খারিজ আল-মদিনা। তো যখন আমি মোটামুটি ভালো হয়ে আসলাম তখন উম্মে মিস্তাহ তার সাথে আমি বের হলাম কিবাল আল-মানাসির, মানাসে একটা মদিনার একটু বাইরে একটা জায়গার নাম, সেদিকে বের হলাম। ওয়া হুয়া মুতাবাররিজুনা, মানাসে কি ছিল ওই এলাকায় তখন মদিনার লোকেরা পেশাব পায়খানা করতে যেতেন। ওয়া কুন্না লা নাখরুজ ইল্লা লাইলান ইলা লাইলিন, আর তখনকার অবস্থা এমন ছিল যে আমরা এক রাত্রে পেশাব পায়খানা করলে পরের রাত্রে আবার যেতাম, কারণ দিনের বেলা সেরকম কোনো যে পাকা ব্যবস্থা বা কাঁচা ব্যবস্থা ঘেরাও কোনো ব্যবস্থা তখন সেটা ছিল না। তাই এই রাত্রে যদি যে পেশাব পায়খানার চাহিদা শেষ করতো বা প্রয়োজন মেটাতো তাহলে আবার ঘুরে পরের রাত্রেও যেত। এই কাজগুলো বা এরকম পরিস্থিতি আমরাও হয়তো ছোটকালে অনেকেই দেখেছি যে পেশাব পায়খানা এরকম ছিল না, এখন যেরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। ফলে এরা নির্ভর করতো যে রাত্রে সেরে ফেলবো, পরে আবার পরের রাত্রে এই মানবিক চাহিদা সেটা যদি আসে তো পূরণ করবো। তারপরে উনি বলছেন যে ওয়াজালিকা ক্বাবলা আন নাত্তাখিযাল কুনুফা কারীমান মিন বুয়ুতিনা ওয়া আমরুনা আমরুল আরাবিল আউয়াল ফিত তানাজ্জুম। তো উনি বলছেন যে এটা তখনকার ঘটনা যখন আমরা বাড়ির কাছে বাথরুম বা টয়লেট তৈরি করিনি, আর আমাদের অবস্থা ছিল টয়লেটের ক্ষেত্রে আরবদের মতোই, অর্থাৎ তারা বাথরুমকে দূরে রাখতেন বাড়ি থেকে, এই ময়লা টয়লা দুর্গন্ধ হবে, অতএব এটাকে দূরে রেখে আসো। ওয়া কুননা নাতাআজ্জা বিল কুনুফি আন নাত্তাখিযাহা ইনদা বুয়ুতিনা, আমাদের বাড়ির কাছে আমরা টয়লেট তৈরি করব, এটাকে আমরা খারাপ মনে করতাম, একে কষ্টদায়ক মনে করতাম যে দুর্গন্ধ ছড়াবে, অতএব এটাকে দূরে রাখা ভালো। ফানতালাকতু আনা ওয়া উম্মু মিসতাহ, তো তাহলে রাতে আবার ওই এক সমস্যা সৃষ্টি হয়েছিল, এই বাথরুমে যেয়ে আবার বাথরুমে যাচ্ছেন, সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখন আসছে ওই বাথরুমে যেই। তো ফানতালাকতু আনা ওয়া উম্মু মিসতাহ, উম্মে মিসতাহ একজন মহিলা, উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজনেই কি করলেন, একসাথে রাত্রে ওই মানাসে এলাকায় বের হলেন বাথরুম সারার জন্য। ওয়াহিয়া বিনতু আবি রহিম বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, এই আবু রহিম বিন মুত্তালিব বিন আব্দে মানাফের মেয়ে ছিলেন উম্মে মিসতাহ। ওয়া উম্মুহা ইবনাতু সাখর বিন আমির, আর এই উম্মে মিসতাহর মা ছিলেন সাখর বিন আমিরের মেয়ে খালাতু আবি বকর সিদ্দিক, আর উম্মে মিসতাহ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালা। ওয়া ইবনুহা মিসতাহ বিন উসাসা বিন আব্বাদ বিন মুত্তালিব ফাআকবালতু আনা ওয়া বিনতু আবি রহিম কিবালা বাইতি। তো উনি বলছেন যে
উম্মে মিস্তার ছেলে হলেন উম্মে মিস্তা, মিস্তার মা, তাই না? তো ওনার ছেলের নাম হচ্ছে মিস্তা বিন উসাসা বিন আব্বাদ বিন আব্দুল মুত্তালিব বিন মুত্তালিব। তো উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাআকবালতু আনা ওয়া বিনতু আবির, উম্মে মিস্তা এবং আমি আসতে লাগলাম কেবালা বাইতি, আমার বাড়ির দিকে। হিনা ফারাগনা মিন শানিনা, যখন আমাদের কাজ শেষ হলো তখন বাড়ির দিকে ফেরা শুরু করলাম। ফাউসিরাত উম্মু মিস্তা ফি মারতিহা, তার গায়ে একটা পশমের কাপড় ছিল, চাদর জাতীয়, সেই কাপড় চাদরে পা পেঁচিয়ে উনি পড়ে গেলেন। কে? উম্মে মিস্তা। কালাত, তখন পড়ে যাওয়ার সাথে সাথে তিনি বললেন তাইসা মিস্তা, মিস্তা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফাকুলতু লাহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি তখন বললাম উম্মে মিস্তাকে বিসা মা কুলতি, তুমি যে কথাটা বললে যে মিস্তা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, খুব খারাপ কথা বলেছো তুমি। আতাসুবিনা রাজুলান কাদ শাহিদা বাদরান, মিস্তাহ বিন উসাসা বদরি সাহাবী, বলছেন যে আপনি এমন একজন পুরুষকে গালি দিচ্ছেন যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। কালাত আইহান্তা আওয়ালাম তাসমাই মা কাল, হে মহিলা, হে নারী, আয়েশাকে উনি বলছেন রাদিয়াল্লাহু আনহা, তুমি কি জানো না যে সে কি কি কথা প্রচার করেছে? কুলতু ওয়া মাযা কাল, তখনও তিনি কিছুই জানেন না। বলছেন যে মিস্তা কি বলেছেন? কালাত ফাআখবারাতনি বিকাউলি আহলিল ফিফ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন উম্মে মিস্তাহ বিনতে আবি রহিম তিনি আমাকে এই অপবাদের ঘটনা সম্পর্কে কি করলেন? হাদিস বর্ণনা করলেন, শোনালেন। ফাজদাদতু মারাদান ইলা মারাদ, অসুখ প্রায় কি হয়েছিল? ভালো হয়ে গেছিল, এখন অসুখ আরো কি হলো? বেড়ে গেল। ফালাম্মা রাজাতু ইলা বাইতি, যখন বাড়িতে ফিরে আসলাম, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আমার কাছে আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাসাল্লামা সুম্মা কাল, সালাম দিয়ে বললেন কাইফা তিকুম, কেমন আছো তুমি? কুলতু আতাআযানু লি আন আতিয়া আবাওয়ায়া, আপনি কি আমাকে অনুমতি দিবেন আমি আমার বাপের বাড়িতে যাব, আমি অসুস্থ। قالت وانا حينئذ اريد ان اتيقن الخبر من قبلهما, বাড়িতে যাওয়া আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যে উম্মে মিস্তা যে ঘটনাগুলো বলল এটা আসলে সত্য কিনা, সঠিক কিনা সেটা যাচাই করার জন্য বাবা মাকে জিজ্ঞাসা করব, তাই বাড়িতে যেতে চাইলাম। ফাআযিন আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। এখন যদি কোনো নারী বাপের বাড়িতে যেতে অনুমতি চায় তাহলে অনুমতি দিতে হবে, তবে অবশ্যই পর্দা পুশিদা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল করবেন। কিন্তু অনেক পুরুষ আছে, না তুই ওই বাড়িতে যেতে পারবি না, আমার সাথে ঝগড়া হয়েছে, না যাওয়া চলবে না ওই বাড়িতে, না এরকম করবেন না। বরং ওইখানে তার মা আছে, বাপ আছে, হয়তো বা আর অন্য আত্মীয় স্বজন যারা আছে ওদের সাথে তার দেখা করা, যারা মাহরাম বিশেষ করে জায়েজ যেগুলো সেগুলোতে অবশ্যই তাকে যেতে দিতে হবে। আপনি চলেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে যেতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। ফাজিতু আবাওয়ায়া ফাকুলতু লিউম্মি, আমি আমার বাবা মার কাছে এসে আমার মাকে বললাম, ইয়া আমাতা, হে আমার মা, মা ইয়াতাহাদ্দাসুন নাস, মানুষেরা কি বলছে? ফাকালাত ইয়া বুনাইয়া, তখন তিনি বললেন যে হে মেয়ে, হে কন্যা, হে বেটি, হাউবিনি আলাইকি, বিষয়টাকে তুমি হালকা ভাবে নাও, বিষয়টাকে হালকা ভাবে নাও। এখন কিছু বিষয় আছে বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাপার বা আমাদের সামাজিক ব্যাপার, পারিবারিক ব্যাপারও হয়, যদি কোনো ব্যাপার ঘটে যায় তাহলে আরেকজন এসে আপনাকে উস্কাবে, তোর কি গায়ে রক্ত নেই রে, তুইও একটু ইয়া কর, তুই কি কম নাকি, ইত্যাদি এরকম কথা অনেক সময় অনেকে বলে থাকে। কিন্তু না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা বলছেন হাউবিনি আলাইকি, শান্ত হও এবং বিষয়টাকে তুমি হালকা চোখে হালকা নজরে দেখো। ফাওয়াল্লাহি লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তুন ওয়াদিয়াতান ইনদা রাজুলিন ইউহিব্বুহা ওয়া লাহা দারাইর ইল্লা আকসারনা আলাইহা, আল্লাহর কসম করে আমি বলছি যে যখন কোন নারী সুন্দরী রমণী তার স্বামীর কাছে প্রিয় পাত্রী হন, তখন আর ওর যদি কি থাকে,
সতীন থাকে তাহলে তার ব্যাপারেও অনেক কথাই শোনা যায় এবং রটি। অতএব তুমি বিষয়টাকে অত বড় চোখে দেখিও না, একটু শান্ত হও, এটাকে হালকা মনে করো। কালাত কুলতু সুবহানাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তখন আমি বললাম যে সুবহানাল্লাহ, আল্লাহ মহান ও পবিত্র। ওয়াকাদ তাহাদ্দাসান নাসু বিহাযা, মানুষেরা এই কথাও বলতে পারলো আমার ব্যাপারে যে আমি ওই সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম অপকর্মে আমি জড়িত। আল্লাহু আকবার, আমার ব্যাপারে এরকম কথা বা ধারণা তারা রটাতে পারলো। কালাত ফাবাকাইতু তিলকাল লাইলা হাত্তা আসবাহতু লা ইয়ারকা, আর আমি ওই রাত্রে কাঁদতেই থাকলাম, এমন কি আমার চোখের পানি কি হলো, শুকিয়ে আসলো, আর চোখের পানি যেটুকু ছিল বন্ধ হয় না, আর চোখের পানি শেষ হয়ে আসলো। লা ইয়ারকাউলি দামউন ওয়ালা আকতাহিলু বিনাউমিন, আর চোখের পাতাও আমার বন্ধ হয় না। টেনশন, যে আমি এই সকল কোনো অন্যায় জড়িত নই, আমি এগুলোর খবর জানি না, শুধু ইন্না লিল্লাহি উনি পড়েছিলেন আর আমাকে উল্টে চড়িয়ে নিয়ে এসেছেন, এছাড়া দ্বিতীয় কোনো শব্দ তার সাথে আমার কথা হয়নি, আর আমার ব্যাপারে এতগুলো কথা বলা হয়েছে। সুম্মা আসবাহতু আবকি ওয়া দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর উনি বাকি সময়টা কেঁদে কেঁদে নিজের অশ্রু শেষ করছেন। তারপর বলছেন যে ওইদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে ডাকলেন। হিনা ইস্তালবাসাল ওয়াহয়ু, আর আল্লাহর কি চাহিদা আল্লাহই মালুম, ওই সময় আবার ওহী কি আছে, 1 মাস ধরে বন্ধ আছে। তো আলী বিন আবি তালেব এবং উসামা বিন যায়েদ দুইজনকে ডেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করা যায়, আসলে এটা সত্য কি না। কালাত ফাআম্মা উসামা বিন যায়েদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, বিল্লাযী ইয়ালামু মিন বারাআতি আহলি, তার ফ্যামিলি পরিবারের মুক্ততার ব্যাপারে, অপবাদ থেকে সম্পূর্ণ নির্দোষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এ ব্যাপারেই উনি ইশারা করলেন যে আমি তার ব্যাপারে খারাপ কিছু জানি না এবং বিশ্বাসও করি না। ওয়াবিল্লাযী ইয়ালামু ফি নাফসিহি লাহু মিনাল ওয়াবিল্লাযী ইয়ালামু ফি নাফসিহি লাহু মিনাল বুদ্ধি, এবং রাসূলের ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি তার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার কথা তিনি জানিয়ে দিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হুম আহলুকা ওয়া লা না'লামু ইল্লা খায়রা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল, তারা আপনার পরিবার, আপনার স্ত্রীরা আপনার পরিবার, আর তাদের ব্যাপারে আমরা ভালো ছাড়া খারাপের কিছু পাইনি, জানি না। ওয়া আম্মা আলী ইবনে আবি তালেব ফাকাল, কিন্তু আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন লান ইউদাইয়িল্লাহু আলাইক, আল্লাহ আপনার দুনিয়াবী জীবন সংকীর্ণ করে দেননি। ওয়ান নিসাউ সিওয়াহা কাসির, যদি আপনার ওনার ব্যাপারে সন্দেহ হয় তো আপনি ওনাকে তালাক দিতে পারেন, আর উনি ছাড়া আরো অনেক মহিলা রয়েছেন। ওয়া ইন তাসআলিল জারিয়া তুসাদ্দিকুকা, আর আপনি যদি ইয়াকে চাকরানিকে, কাজের মেয়েকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে হক কথাটা বলতে পারবে, সত্য কথা বলতে পারবে। قالت فدعا رسول الله صلى الله عليه وسلم بريرة فقال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী বারিরাকে, চাকরানি কাজের মেয়ে বারিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন এই বারিরা হাল রাআইতা মিন শাইইন ইউরিবুকি মিন আয়েশা, তুমি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বা নিকট থেকে এমন কোন আচরণ দেখেছো যেটা তোমাকে সন্দেহান করে, সন্দেহের সংশয়ের সৃষ্টি হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, এমন কোন আচরণ তুমি তার মাঝে লক্ষ্য করেছো কিনা। قالت له বারিরা, বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, সেই আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, ইন রাআইতু আলাইহা আমরান কাতুন আগমিসুহু আলাইহা, আমি তার মাঝে এমন কোন বিষয় কোনদিন দেখিনি যা দিয়ে আমি তাকে দোষারোপ করতে পারি। আল্লাহু আকবার। বাড়িতে সবসময় থাকে কি চাকরানি, কাজের মেয়েরা, তিনি বলছেন যে কোন দোষণীয় বিষয় আমি তার মাঝে দেখিনি, তবে আকসারু মিন আন্নাহা জারিয়াতুন হাদিসাতুস সিন, তবে উনি একজন অল্প বয়সী মেয়ে, তানামু আন আজিনে আহলিহা, রুটি তৈরি করার সময় আটা শানতে গিয়ে কি হয়,
আটা শানতে শানতে মরতে মরতে ছোট মেয়ে এখন দুর্বল হয়ে ঘুমিয়ে যায়, তা না ঘুমিয়ে যায়। ফাতাতি দাজিনু আশাতুল্লাতি তালফুল বাইত লা তাখরুজু ইলাল মারআ ফাতাকুলুহু। আর দাজেন বলা হয়েছে মুরগি, আসলে মুরগি না, বরং বাড়িতে কিছু ছাগল থেকে যেত যারা দুর্বলতার কারণে কি হতো যেতে পারতো না মাঠে, এই ছাগলগুলো, ওই ছাগল এসে ওই আটা থেকে কি করতো খেয়ে নিত। এটা আমি ওর মাঝে দেখেছি, আর কিছু আমি তার মাঝে দেখিনি। আল্লাহু আকবার। এটা কোথায় আর ওই ময়দান কোথায়? قالت فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। ফাস্তা'আদারা মিন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, এবং মানুষের সামনে উনি ওযর পেশ করলেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমাকে বড় কষ্ট দিয়েছে। কে আছো কে আছো যে আমার পক্ষে তার বিরুদ্ধে কি করবে, ব্যবস্থা গ্রহণ করবে। কাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিম্বার, মিম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানদের জামাত, মান ইয়াযিরুনি মিন রাজুলিন কাদ বালাগা আযাহু ফি আহলি বাইতি, কে আমাকে সহযোগিতা করবে ওই লোকের ব্যাপারে যার কষ্ট আমার ফ্যামিলি পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরা, আল্লাহর কসম করে বলছি আমার ফ্যামিলির ব্যাপারে আমি ভালো ছাড়া খারাপ কোনো ধারণা রাখি না এবং জানিও না। ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরান ওয়া মা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই, এবং এমন একজন লোকের সাথে অপবাদের ঘটনা তারা বর্ণনা করেছে এবং রটিয়েছে যেই পুরুষের ব্যাপারে আমি ভালো ছাড়া মন্দ কোনো খবর জানি না, এবং আমার সাথে ছাড়া সে আমার ফ্যামিলির কাছে কোনোদিন আসে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছাড়া উনি রাসূলের বাড়িতে কোনোদিন যেতেন না। ফাকামা সাদ ইবনে মুআয আল-আনসারী, সাদ বিন মুআয আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ফাকালা আনা আদরুকা মিনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ওই লোকের ব্যাপারে কি করব, সহযোগিতা করব। ইন কানা মিনাল আউস, সাদ বিন মুআয হচ্ছেন আউসদের নেতা। আনসারদের মধ্যে দুটো কবিলা ছিল, একটা ছিল আউস আর একটা ছিল খাজরাজ। আউসের নেতা ছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। তো বলছেন যে যদি আউসের অন্তর্ভুক্ত হয় তাহলে যারাবনা উনুকাহু, তার গর্দান আমি কি করব, আমরা উড়িয়ে দিব। ওয়া ইন কানা মিন ইখওয়ানিনাল খাজরাজ আমারতানা ফাফাআলনা আমরাক, আর যদি আমাদের ভাই খাজরাজদের অন্তর্ভুক্ত হয় ওই লোকটা, তাহলে আপনি আমাদেরকে যেটা আদেশ করবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাকামা সাদ ইবনে উবাদা, সাদ বিন উবাদা তখন দাঁড়ালেন। ওহুয়া সাইয়্যিদুল খাজরাজ, সাইয়্যিদুল আউস সাদ বিন মুআয, সাইয়্যিদুল খাজরাজ কে সাদ বিন উবাদা দাঁড়ালেন। ওয়া কানা রাজুলান সালিহান, তিনি খুব ভালো মানুষ ছিলেন, নেককার পরেজগার লোক ছিলেন। ওয়ালাকিন ইহতামালাতহুল হামিয়া, কিন্তু যখন বলেছেন সাদ বিন মুআয যে আমাদের ভাই খাজরাজদের পক্ষ থেকে হলে আপনি অর্ডার করেন, যেটা বলবেন আমরা সেটাই মানব, তখন তার মানে একটা এই দলপ্রীতি অথবা খাজরাজ গোত্রের প্রতি যে একটা গোড়ামির টান সেটা কিন্তু তাকে পেয়ে বসেছিল। অবশ্যই ভালো মানুষ, কিন্তু এই জিনিসটা তার নিন্দনীয় ছিল। ফাকাল আলী সাদ ইবনে মুআয, সাদ বিন উবাদা এবার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু কে বলছেন কাযাবতা আমরুল্লাহি লা তাকতুলহু ওয়া লা তাকদিরু আলা কাতলিহি, তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কসম করে বলছি তুমি তাকে হত্যা করতে পারো না এবং তুমি সক্ষম না। ফাকামা উসাইদ বিন হুদাইর, তখন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, এবং যারা আমাদের সাথে মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাদের হয়তো মনে আছে এই উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত দায়ীদের একজন যারা মদিনাতে ইসলাম প্রচারে প্রাথমিক ভূমিকা পালন করেছিলেন, এবং ইসলামের প্রথম রাষ্ট্রদূত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সার্বিক সহযোগিতা করেছিলেন কে, এই উসাইদ বিন হুদাইর। উনি বললেন ওয়া হুয়া ইবনু আম্মি সাদ বিন মুআয, আর উনি ছিলেন সাদ বিন মুআয আউস গোত্রের যে লিডার তার চাচাতো ভাই। ফাকাল আলী সাদ বিন উবাদা কাযাবত, তখন তিনি সাদ বিন উবাদাকে বলছেন আপনি মিথ্যা বলছেন। লা আমরুল্লাহি লানাকতুলান্নাহু, আল্লাহর শপথ করে বলছি অবশ্যই তাকে আমরা হত্যা করব। ফা ইন্নাকা মুনাফিকুন তুজাদিলু আনিল মুনাফিকিন,
আপনি মুনাফিকদের পক্ষ থেকে লড়াই করেছেন। এমন মুনাফিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, আর আপনি তাদের পক্ষ থেকে লড়াই করছেন। ফাসার আল হাইয়ান, দুইটা দল তখন কি হলো, একেবারে রাগে গোসায় ফুটে উঠলো। একদিকে শাহবাগের নাস্তিক আর একদিকে আলেম ওলামার দল, দুই দিকে ফুটে উঠলো এরকম অবস্থা। আল আউস ওয়াল খাজরা তানাহাদুল নিজা হাত্তা হাম্মু আন ইয়াক্তাতিলু, মারামারির পর্যায়ে চলে গেল। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রাসূল কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে আছেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাফফিদুহুম হাত্তা সাকাতু ওয়া সাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে শান্ত হও, শান্ত হও। ফলে সকলেই কি হলো, শেষে শান্ত হলো। قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়া বাকাইতু ইয়াউমি যালিক, ওই দিন আমি কাঁদতে থাকলাম। লা ইয়ারকাউলি দামউন ওয়ালা আকতাহিলু বিনাউমিন সুম্মা বাকিতু লাইলাতি আল মুকবিলা লা ইয়ারকাউলি দামউন ওয়ালা আকতাহিলু। লাগাতার আমি কি করলাম, কাঁদতেই থাকলাম, কাঁদতেই থাকলাম, চোখের পাতা আমার আর বন্ধ হচ্ছে না। পরের দিন রাত্রে কাঁদলাম, তারপরের দিনও কাঁদলাম, রাত্রেও কাঁদলাম। ওয়া আবাওয়ায়া যুন্নানি আন্নাল বুকা ফালিকু কাবিদি, আর আমার বাবা মা মনে এখন ধারণা করে নিয়েছেন যে কান্নাটাই এখন আমার কলিজার টুকরা, আর এই কান্নাতেই মনে হয় আমি কি হব, শেষ হয়ে যাব। ফাবাইনামা হুম মাজালিসান ইনদি, বাবা মা আমার কাছে বসেছিলেন। ওয়া আনা আবকি, আর আমি কাঁদছি। ইস্তাদানাত আলাইয়া ইমরাআতুম মিনাল আনসারি ফাদিনতু লাহা ফাজালাসাত তাবকি, আর একজন আনসারী মহিলা তখন অনুমতি চাইলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি আপনার কাছে আসতে চাই। উনি বললেন যে আসো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদছেন ওনার কাছে এসে উনিও বসে বসে কি করতে লাগলেন, কাঁদতে শুরু করলেন। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাবাইনামা নাহনু আলা যালিকা দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা সুম্মা জালাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় কাঁদছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে বসলেন। কালাত, উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়ালাম ইয়াজলিস ইনদি মুনযু কিলা লি মা কিল, আর আমার ব্যাপারে ওই যে যুদ্ধের দিন থেকে যা কিছু বলা হচ্ছে এর মধ্যখানে উনি আমার কাছে কোনোদিন বসেননি, শুধু এসে বলতেন কেমন আছো, খালাস বের হয়ে যেতেন। ওয়াকাদ লাবিসা শাহরান লা ইউহা ইলাইহি ফি শা'নি বিশাই, আর এক মাস যাবত আমার ব্যাপারে তার কাছে কোনো ওহীও আসেনি। قالت فتشهد رسول الله صلى الله عليه وسلم حين جلس, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কাঁদছে ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে তাশাহুদ পড়লেন, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলো পড়লেন। সুম্মা কাল, তারপর বললেন আম্মা বাদ, অতঃপর ইয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাইন্নাহু কাদ বালাগানি আনকি কাযা ওয়া কাযা, তোমার ব্যাপারে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে। ফাইন কুনতে বারিয়াতান ফাসায়ুবরিউকিল্লাহ, তুমি যদি নিরাপদ হও, তুমি যদি নির্দোষ হও, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কি করবেন, পবিত্র বলে ঘোষণা করবেন। ওয়া ইন কুনতি আলমানতি বিযাম, আর যেহেতু মানুষের দ্বারা কি হয়, ভুল হয়, গুনাহ হয়, যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে গিয়ে থাকে, ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। এখান থেকে বোঝা যায় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন নাকি? জাহেলের দল কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলে তো এই ঘটনা জেনে নিতেন আগেই। এক মাস যাবত স্ত্রীর সাথে এই আচরণ করেন উনি, না, অসম্ভব ব্যাপার ছিল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। গায়েবের মালিক কে? একমাত্র মহান রব্বুল আলামিন। ফাইনাল আবদা ইযা ই'তারাফা বিযামবিন সুম্মা তাবাল্লাহু আলাইহি, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা যখন তার গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। কালাত ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা শেষ করলেন, কালাসা দামঈ ইসতামসাকা নুজুলাহু ফানকাতা হাত্তা মা আহসু মিনহু কাতরা, আমার চোখের পানি পড়া তখন কি হলো, বন্ধ হয়ে গেল। ফাকুলতু লিআবি, আমার পিতাকে আমি বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে আমি বললাম আজিব আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন সেই ব্যাপারে আপনি জবাব দিন। ফাকালা ওয়াল্লাহি মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম করে বলছি যে আমি এখন কি কথা বলবো, কি জবাব দেব এটা আমি জানি না। ফাকুলতু লিউম্মি, মাকে বললাম আজিবি আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে উত্তর দিন আমার পক্ষ থেকে। ফাকালাত ওয়াল্লাহি মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমি বলবো তার কোনো জবাব আমার জানা নেই।
ফাকুলতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা মা যখন এখন বলছে না তখন আমি নিজেই মুখ খুললাম। ওয়া আনা জারিয়াতুন হাদিসাতুস সিন, আর আমি ছোট বালিকা, আমার বয়সও খুব কম। লা আকরাউ কাসীরাম মিনাল কোরআন, ওই অবস্থায় আমি কোরআনের বেশি অংশ পড়তেও পারতাম না বা জানতাম না। ইন্নী ওয়াল্লাহি লাকাদ আরাফতু আন্নাকুম কাদ সামি'তুম বিহাযা হাত্তা ইস্তাকাররা ফি নুফুসিকুম ওয়া সাদ্দাকতুম বিহি। উনি বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি এবং এটা আমি জানি যে আপনারা আমার ব্যাপারে বিভিন্ন কথা শুনেছেন এবং এটা আপনাদের অন্তরে গেঁথে গেছে, আপনাদের অন্তরে গেঁথে গেছে এবং আপনারা এটাকে সত্য বলে মেনে নিয়েছেন। ফাইন কুলতু লাকুম ইন্নী বারিয়া, আর আমি যদি বলি যে আমি নির্দোষ, ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বারিয়া, আর আল্লাহ জানেন যে আমি নির্দোষ, লা তুসাদ্দিকুনি বিযালিক, এরপরও আপনারা আমাকে সত্য বলে মেনে নেবেন না। মিথ্যাকে সত্য বলার একটা ইহুদি নিয়ম কি জানেন? ওটাকে বারবার প্রচার করে, বারবার প্রচার করেন। কিছু লোক আছে এটা শুনতে শুনতে কি করবে, মুখ বন্ধ করে দেবে, এরা কি কথা বলে। আর বাকিরা তখন বলবে কি যে না, সত্য না হলে কি এরা এমনি বলছে। মাজার ভক্তের জবানবন্দি একটা বই আছে, পড়ে দেখিয়েন। দুই লোক একসাথে চলতে চলতে তখন এক লোক মাজারের টাকা দিবে, তো আরেক বন্ধু সে মাজার ভক্ত ছিল না, সে বলছে এখানে কেন তুই টাকা দিবি? বলছে না, এখানে টাকা দিব বাবাজি আছে ইত্যাদি ইত্যাদি। তো বলছে না, এখানে মাজার আছে না, কবরই হয়তো নাই এখানে, না কাঠ খড় ঢুকা আছে। বলছে এমনি কি কবর হয় নাকি যদি এখানে কোনো পীর বুজুর্গ না থাকে? ওই তখন উনি বলছেন যে তুই কি দেখবি আমি কিভাবে এটা মাজার হয়, লাশ ছাড়াও কি হয় মাজার হয়, তুই কি দেখবি? বলছে হ্যাঁ দেখবো। তাহলে তুই আমাকে সহযোগিতা কর। দুইজনে মিলে এক জায়গায় একটা মাজার বানাইছে, কলা গাছকে লাশ বানাইয়া ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারপরে সুন্দর করে মাজার টাজার বানায় ওইখানে নিজেরাই কিছু মানত টানত দিয়েছে। পরে দেখছে সব মানুষ আবার ওইখানে মানত দেওয়া শুরু করেছে। এইবারে লোককে বলছে দেখলি তো কেমনে মাজার হয় এখানে? তো ওই লোক বলছে তখন বলছে তাহলে তোর মাজারি এতেকাদ বিশ্বাস থেকে তুই এবার ফিরে আয়। না, নিশ্চয় এখানে এমন কিছু কারামতি বা কোনো ওলিয়া উলিয়া চলে এসেছে, না হলে মানুষ এখানে এরকম টাকা পয়সা দিবে কেন? হিসাবটা করে দেখেন, যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষাতে কি হয়েছে, ভূত চেপে বসেছে। তাহলে মিথ্যাকে যদি সত্যে কেউ পরিণত করতে চায় তাহলে মিথ্যাটাকে বারবার প্রচার করতে হবে, এটা ইহুদি এক নীতি। তো যাই হোক, যেহেতু সব জায়গাতে একই কথা প্রচারিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যদি বলি যে আমি পবিত্র নির্দোষ আর আল্লাহ তাআলা জানেন যে আমি অবশ্যই নির্দোষ, তাহলে তোমরা আমাকে সত্য বলবে না, সত্যায়ন করবে না। ওয়ালা ইন তারাবতু লাকুম বিআমরিন ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বারিয়া লা তুসাদ্দিকুনানি, আর যদি আমি স্বীকার করি যে হ্যাঁ আমি অপরাধে জড়িত আর আল্লাহ জানেন আমি মুক্ত, তাহলে তোমরা আমাকে কি করবে, বিশ্বাস করবে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আজিদু লি ওয়া লাকুম মাসালান ইল্লা কামা ক্বালা আবু ইউসুফ, আর এই অবস্থায় আমি আমার জন্য একটাই দৃষ্টান্ত খুঁজে পাই, অন্য কোনো দৃষ্টান্ত আমার সামনে আসে না। সেই দৃষ্টান্ত হলো ইউসুফ আলাইহিস সালামের বাবার কথা। উনি বলেছিলেন যখন ইউসুফও চলে গেলেন আর বেনিয়ামিনও চলে গেলেন তার ভাই, তখন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমার এখন উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আর কি উপায় আছে? আল্লাহ তাআলা তোমরা যা করছো সে ব্যাপারে কি আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সূরা ইউসুফ। কালাত, তিনি বললেন সুম্মা তাহাওয়ালতু ফাস্তাজাতু আলা ফিরাশি, আমি পাশ ফিরে আমার বিছানায় শুয়ে থাকলাম। কালাত ওয়া আনা ওয়াল্লাহি হিনা ইযিন আ'লামু আন্নী বারিয়া, আল্লাহর শপথ করে বলছি ওই সময়ও আমি দৃঢ় বিশ্বাস করি যে আমি মুক্ত। ওয়া আন্নাল্লাহা মুবরিই বিবারাআতি, আর আল্লাহ তাআলা অবশ্যই আমার মুক্ততা বিধান করবেন এবং আমার মুক্ততার ব্যাপারে তার রাসূলকে কি করবেন, জানিয়ে দিবেন। ওয়ালাকিন ওয়াল্লাহি মা কুনতু আযুন্নু আন ইউনজালা ফি শা'নি ওয়াহয়ুন ইউতলা ওয়ালা শা'নি কানা আহকারা ফি নাফসি মিন আন ইয়াতাকাল্লামা আল্লাহু আযজা ওয়া জাল ফিয়া বিআমরিন ইউতলা। আর আল্লাহর কসম করে বলছি যে আমি মনে করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু হয়তো স্বপ্নে দেখিয়ে দিয়ে জানিয়ে দিবেন ওই গায়রে মাতলুর মাধ্যমে, কিন্তু আমি নিজেকে খুব ছোট মনে করতাম এই বিষয়ে যে আমার ব্যাপারে কোরআনুল কারীমে নাজিল আয়াত নাজিল করা হবে আর কিয়ামত পর্যন্ত তা তেলাওয়াত করা হবে, এমনটি আমার কোনোদিন কল্পনা ছিল না।
ওয়ালাকিন্নী কুনতু আরজু আন ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওমি রুয়ানি ইউবাররিউনিল্লাহু বিহা, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করছিলাম যে আল্লাহ তাআলা রাসূলকে একটা স্বপ্ন দেখিয়ে দেন যাতে আমার মুক্ততা কি হয়, স্পষ্ট হয়ে ওঠে। ক্বালাত ফাওয়াল্লাহি মা রাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসাহু ওয়ালা খারাজা মিন أهل البيت أحد حتى أنزل الله عز وجل على نبيه صلى الله عليه وسلم فأخذ ما كان يأخذه من البرحة عند الوحي। আর আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি থেকে বের হননি, আর বাড়িতে যারা ছিল মা বাবা এবং ওই মহিলা তাদেরও কেউ বের হয়ে যাননি। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়া শুরু হলো। উনি ঘামতে শুরু করলেন, ভারী হতে লাগলো তার শরীর, ওহীর সময় যেমন হতো সেরকম হওয়া শুরু করলো। হাত্তা ইন্নাহু লা ইয়াতাহাদ্দারু মিনহু মিসলাল জুমান মিনাল আরাক, তার ঘাম আপনার মণিমুক্তার মতো ঘাম ঝরা শুরু হতো, সেরকম শুরু হলো। ফিল ইয়াউমিশ শাতি, শীতের দিনে, মিন সাকালিল কওলিল্লাযী উনজিলা আলাইহি, তার উপরে যে ওহী নাযিল হতো সেই ওহীর ভারীর কারণে ওনার এই অবস্থা হতো। কালা, উনি বলছেন, ফালাম্মা সুররিয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াযহাক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়া কি হলো, শেষ হয়ে গেল, তার বোঝ ভার উঠে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন। ফাকানা আউয়ালু কালিমাতিন তাকাল্লামা বিহা আন ক্বাল, তিনি প্রথম যে কথাটা বলেছিলেন ওহী নাযিল হওয়ার পর বলেছিলেন, আবশিরি ইয়া আয়েশা আম্মাল্লাহু ফাকাদ বাররাক, হে আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র এবং মুক্ত বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ফাকালাত লি উম্মি, দেখেন সিদ্দিকা বিনতে সিদ্দিক কেমন দৃঢ়, ইমানও যেরকম মজবুত, এখন দেখেন কি করে। ফাকালাত লি উম্মি, আমার মা আমাকে বললেন, কুমি ইলাইহি, তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো, তাকে ধন্যবাদ জানাও। ফাকুলতু ওয়াল্লাহি লা কুমু ইলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি তাকে ধন্যবাদ জানাতে পারবো না। ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ, এমন অবস্থায় আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। হুয়াল্লাযী আনজালা বারাতি, সে আল্লাহই আমার মুক্ততা ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ব্যাপারে বিশ্বাস করতে পারেননি, আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছেন আমার, অতএব আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। قالت فانزل الله عز وجل, আল্লাহ তাআলা নাযিল করলেন কি আয়াত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, যারা অপবাদের ঘটনা রটিয়েছে তারা তোমাদেরই একটা দল, তোমাদের মধ্য থেকেই একটা দল, এটাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করিও না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে কল্যাণকর হলো? যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু সময়ের জন্য কষ্ট হয়েছে, কিন্তু এরকম বিধান আল্লাহর কোরআনে নাজিল হয়ে বাকি সকল নারী পুরুষের জন্য কি হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। শুরু তো বলেছিলাম যে আল্লাহ তাআলা এরকম সমস্যা দুনিয়াতে হয়েছে আর হবে, তাই আল্লাহ তাআলা কি করেছেন, সমাধানও নাজিল করেছেন। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে যেরকম অপরাধ করেছে তার সেরকম কি হবে, পাপ হবে, শাস্তি হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহুম মিনহুম লাহু আযাবুন আযীম, আর যে এই অপবাদের ঘটনার সবচাইতে বড় অপরাধী, সবচাইতে মোস্টেড সন্ত্রাসী এই অপবাদের আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তার জন্য রয়েছে কঠিন এবং মহাশাস্তি। সূরাতুন নূর 11 নম্বর আয়াত, আশারু আয়াতিন ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল হাউলাইল আয়াত বারাআতি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এখান থেকে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, এখান থেকে নিয়ে 11টি আয়াত, 10টি আয়াত আল্লাহ তাআলা আমার মুক্ততার ব্যাপারে কি করেছেন, নাজিল করেছেন। ক্বালাত ফাকালা আবু বকর ওয়া কানা ইউনফিকু আলা মিসতালি কারাবাতিহি মিনহু ওয়া ফাকরিহি, এই মিস্তা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদে শরীক হয়েছিল, সেই মিস্তাকে দান সদকা করত কে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন যে ওয়াল্লাহি লা উনফিকু আলাইহি শাইয়ান আবাদা, আমার মেয়ের ব্যাপারে অপবাদে শরীক হয় এই মিস্তাহ, যদিও সে বদ্রী সাহাবী, আমি তাকে আর 1 টাকা কোনদিন দেব না। বাদাল্লাযী ক্বালা লি আয়েশা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ আরেকটা আয়াত নাযিল, সমস্যার পর সমস্যা আর সমাধানের পর সমাধান নাযিল হচ্ছে। কিন্তু আমাদের নেতা নেত্রীরা সমাধান চাই না,
মিছিল একটা আসছে, মারা দাও এটাকে শেষ, তাহলে দেখবেন আরেকটা সমস্যা কি হয়েছে, তৈরি হয়ে গেছে। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতা উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, তারা যেন এরকম শপথ না করে যে নিকটাত্মীয় মিসকিন, মুহাজির এবং ফি সাবিলিল্লাহ তারা দান করবে না। তারা যেন কি করে, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাউ, তারা যেন মাফ করে দেয়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই শুনে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে আল্লাহর শপথ, আমি ভালোবাসি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। উনি ওনার শপথের কি করলেন, কাফারা দিলেন এবং আবার মেসটাকে দান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। সূরাতুন নূর আয়াত নম্বর হচ্ছে 22। ক্বালা হিব্বান বিন মুসা, উনি বলছেন ক্বালা আব্দুল্লাহ ইবনুল মুবারক হাযি আরজা আয়াতিন ফি কিতাবিল্লাহ, এই আয়াতটি আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, এই আয়াতটি ক্ষমার ব্যাপারে সবচেয়ে কি অধিক আশাপ্রদ একটা আয়াত, এটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত মুহাদ্দিস। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি ফাআরজা ইলা মিসতা আন-নাফাকাত আল্লাতী কানা ইউনফিকু আলাইহি, উনি আবার নাফাকা খরচ দেওয়া শুরু করলেন, দান করা শুরু করলেন। ওয়াকালা, এবং বললেন লা আনজিউহা মিনহু আবাদা, তাকে কোনোদিন দান করা বন্ধ করব না। قالت عائشة رضي الله عنها, عائشة رضي الله عنها বলছেন وكان رسول الله صلى الله عليه وسلم سأل زينب بنت جحش زوج النبي صلى الله عليه وسلم زوج النبي صلى الله عليه وسلم عن أمري, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার ব্যাপারে জাইনাব বিনতে জাহাশকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন। জাইনাব বিনতে জাহাশও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, স্ত্রী ছিলেন। তো মা আলিমতা আও মা রাআইতা, রাসূল তাকে বলেছিলেন যে তুমি আয়েশার ব্যাপারে কি জানো অথবা কি দেখেছো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আহমি সামঈ ওয়া বাসারি ওয়াল্লাহি মা আলিমতু ইল্লা খাইরা, আমি আমার চোখ আমি আমার কানকে এই ব্যাপারে বন্ধ রেখেছি, আমি হেফাজত করে রেখেছি, আমি বাজে কথা এই কানে আর চোখে ঢুকতে দেই নাই। আর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু জানি না। আল্লাহু কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এগুলো ওনার উপলব্ধি। উনি বলছেন যে ওয়াহিয়াল্লাতী কানাত তুসামিনি, যদি কোনো অপবাদ দিতে হতো তাহলে সেটা কার পক্ষ থেকে আসা দরকার ছিল, এই জাইনাব বিনতে জাহাশের পক্ষ থেকে আসা দরকার ছিল। কেন? কারণ এই জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উনি কি করতেন, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন, গর্ব করতেন, অহংকার করতেন, সৌন্দর্যের দিক দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় থাকার দিক দিয়ে। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আল্লাহ তাআলা আমার বিয়ে দিয়েছেন কোথায়, আসমানে, আর তোমাদের বিয়ে হয়েছে জমিনে। এইভাবে গর্ব করতেন আয়েশা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসামাহা আল্লাহু বিল ওয়ার, আল্লাহ তাকে তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহ তাকে কি করেছিলেন, হেফাজত করেছিলেন। ওয়াতাফিকাত উখতুহা হামনাতু বিনতে জাহাশ তুহারিবুলা, আর জাইনাব বিনতে জাহাশের বিপরীতে স্থান নিয়েছিলেন কে, তার বোন হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তুজাদিলু লাহা ওয়া তাহকি মা ইয়াকুলু আহলুল ইলম, আর অপবাদ দাতারা যা কিছু রটিয়ে বেড়াতো সেগুলো কথা উনি কি করতেন, বাজারজাত করতেন। ফাহালাকাত ফি মান হালাকা, ফলে যারা এই অপবাদে ধ্বংস হয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এটা প্রমাণ কি হয়নি, সাব্যস্ত হয়নি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদ দেওয়ার পরে সেই অপবাদের 4 জন প্রমাণ আল্লাহ তাআলা আনতে বলেছেন। এই সূরাতুন নূরের আয়াতগুলো আপনারা একটা কষ্ট করে পড়ে নেবেন, আমার সময় নেই। তো সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিনা নারীদেরকে নির্দোষ নারীদেরকে অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, তাদেরকে 80টি করে বেত্রাঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ওদের সাক্ষী কোনোদিন গ্রহণ করবে না, ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এবং এরাই হচ্ছে ফাসিক। তবে তারপরে তওবার কথা উল্লেখ হয়েছে, তওবা করলে ওদের শাহাদা সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তারা ফাসিকদের অন্তর্ভুক্ত হবে না। তো এই অপরাধে জড়িত থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সাহাবীর উপরে কি করেছিলেন, আপনার বিচার ফয়সালা করেছিলেন এবং তাদেরকে দৌড়া মেরেছিলেন। কে বলতে পারবেন এই 3 জন সাহাবীকে? 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে দৌড়া মেরেছিলেন। ওই শাস্তিতে, এই অপরাধে তারা জড়িত ছিল বলে তাদের 3 জনকে শাস্তি দিয়েছিলেন। কে আছেন?
হ্যাঁ বলেন মাশাআল্লাহ। হাসান বিন সাবিত, জি একটা হয়েছে। শাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন হাসান বিন সাবিত, জি 2 নাম্বার। আইওয়া মাশাআল্লাহ, এই দিক থেকে আরেকটা আসছে, মানে সব দিক দিয়ে মিলবো আশা করি। মিস্তাহ বিন উসাসা, এই দুইটা হলো। আরেকজন কে একটু আগেই বললাম, হামনা বিনতে জাহাশ। হামনা বিনতে জাহাশ যায়নাব বিনতে জাহাশের বোন, আব্দুল্লাহ বিন জাহাশের বোন। আব্দুল্লাহ বিন জাহাশের কবর কোথায়? ওই ওহুদ কতবার দেখেছেন আপনারা? ওহুদ কতবার দেখেছেন? ওহুদে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। সেই ওহুদে প্রথমে যে 2-3টা কবর দেখা যায়, একটু বলা হয় যে এখানে আব্দুল্লাহ বিন জাহাশের কবর আছে, মুসআব বিন উমাইর এবং সৈয়দুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের কবর আছে সামনের অংশে বলা হয়। তো এই 3 জনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রাঘাত করেছিলেন। কয়টি করে? 80টি করে। তাহলে তারা হলেন মিস্তাহ বিন উসাসা, হাসান বিন সাবিত, হামনা বিনতে জাহাশ। তো এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি প্রয়োগ করেছিলেন। আর সবচাইতে বড় শয়তান যেটা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তাকে আল্লাহ রাসূল শাস্তি দেননি এজন্য যে 2টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে ওর শাস্তি আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, বলেছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। একটা হচ্ছে এই জন্য আল্লাহ তাকে শাস্তি দেননি। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া হলে মানুষেরা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে কি করতেন? শাস্তি দিতেন, হত্যা করতেন। এই অপবাদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দেননি। وهكذا بعد شهر انقشعت سحابة الشك والارتياب والقلق والاضطراب عن جو المدينة। মদিনার আকাশ থেকে 1 মাস পর বা 1.5 মাস পর এই সব কিছু কি হলো? সন্দেহ, সংশয় এবং গুমর যে পরিবেশ, থমথমে উত্তপ্ত যে পরিবেশ বিরাজ করছিল, সেটা দূরভূত হয়ে গেল। ওয়াফতাদাহা রাসূল মুনাফিকিন, মুনাফিকদের হেড মাথা আব্দুল্লাহ ইবনে উবাই সহ সকলের মাথা কি হয়ে গেল? এরপরে এই মুনাফিকরা কেউ মাথা উঁচিয়ে কথা বলতে পারেনি। তার মধ্যে 1 নাম্বার হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা অপবাদ দিয়েছিল বা দিয়েছিলেন, তাদের শাস্তি বিধান করা হয়েছে। তাহলে এখনো যারা কোন সতী সাধবী নারীকে জেনার মিথ্যা অপবাদ দেয় আর উপযুক্ত সাক্ষী প্রমাণ উপস্থিত করতে না পারে, আর তার সংখ্যা হলো কয়জন? 4 জন, তাহলে তাদেরকে 80 বেত্রাঘাত করে লাগাতে হবে, শাস্তি প্রদান করতে হবে। ফাজলিদুহুম 80 জালদা, 80 দোররা করে তাদেরকে মারতে হবে। যা মনে রাখবেন, এটা ইসলামী স্টেটের কাজ, কিন্তু আমাদের দেশে গিয়ে মারা শুরু করবেন তো পুলিশও আপনাকে ধরে নিয়ে যাবে। 2 নাম্বার, যারা সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, তারা যদি তওবা না করে তাহলে তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করা হবে না। 3 নাম্বার শিক্ষণীয় বিষয়, যারা অপবাদ দেয় তারা যদি তওবা করে, তওবায়ে নাসুহা, খালেস তওবা, তাহলে আল্লাহ তাদের তওবা কি করবেন? কবুল করবেন। যেমন প্রখ্যাত 3 জন সাহাবীকে শাস্তি প্রদান করা হয়েছিল, কিন্তু তারা তওবা করেছিলেন, ফলে আল্লাহ তাদের তওবা গ্রহণ ও কবুল করেছিলেন। 4 নাম্বার বিষয়, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে অপকর্ম করতে দেখে আর সে 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারে, তাহলে সেই অবস্থায় তার করণীয় কি, সেই বিধান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে জানা যায়। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মিথ্যা অপবাদের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করে সূরাতুন নূরের, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের 11 থেকে 20 পর্যন্ত মোট 10টি আয়াত আল কোরআনুল কারীমে নাজিল করেছেন, যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। এবং সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে জেনার অপবাদ দেয়,
কিন্তু 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে বা পারে না, তাহলে ওই সমস্ত পুরুষেরা যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থার নাম হচ্ছে লিআন। সেই ব্যবস্থার নাম কি? লিআন। তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে এবং জানা যায়। সেই লিআন কেমন? পুরুষ তো দেখেছে, পুরুষ কি করেছে? তার স্ত্রীকে দেখেছে বলে সে এই কথা বলেছে। আর যদি না দেখেও মিথ্যা অপবাদ দেয়, তাহলে মহান রব্বুল আলামিন তাদের উভয়েরই বিধান কায়েম করেছেন। বলছেন যে ওই পুরুষ শপথ করবে, ওই পুরুষ কসম করবে, আল্লাহর নামে শপথ করে বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, যে অবশ্যই সে সত্যবাদী। পুরুষ সত্যবাদী। সে যে বলছে যে তার স্ত্রীকে সে এই অবস্থায় দেখেছে, এ ব্যাপারে সে সত্যবাদী। এই কথা সে আল্লাহর শপথ করে বলবে কয়বার? 4 বার সাক্ষ্য দিবে। 5ম বার সে বলবে ইন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। যদি এই পুরুষ মিথ্যাবাদী হয়, সে নিজে যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আল্লাহর অভিশাপ যেন তার উপরে কি হয়? পতিত হয়, অর্পিত হয়। তাহলে এটা হলো পুরুষের পক্ষ থেকে। পুরুষ যদি তার স্ত্রীকে দেখে থাকে, তাহলে তার এগুলো করতে কোনো সমস্যা নেই। মিথ্যা বললে লাস্টের যে কালিমা হয়েছে, যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে আল্লাহর লানত তার উপরে, তাহলে লানতই তার উপরে পড়বে মিথ্যা বললে। আসত্য বললে ঠিক আছে। এখন যদি মহিলা যদি কোনো কিছু না বলে স্বামী লানত বা অভিশাপ দেওয়ার পরে, তাহলে স্বামী সাক্ষ্য দেওয়ার পরে 5 বার যেগুলো বললাম আমরা সে অনুযায়ী, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত হয়ে যাবে স্ত্রী কি অপরাধী। ফলে স্ত্রীকে শাস্তি দিতে হবে, রজমের শাস্তি। কিন্তু যদি এখন স্ত্রী এই অপরাধ না করে থাকে, স্বামী তাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তাহলে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা 4 শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। মহিলার শাস্তি থেকে বাঁচারও বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। একতরফা বিচার মহান রব্বুল আলামিন করেননি, উভয়ের সুযোগ করে দিয়েছেন সাক্ষ্য দেওয়ার এবং বিচার পাওয়ার। এক্ষণে মহিলা যদি সত্যবাদী হয়, তাহলে মহান রব্বুল আলামিন বলছেন যে মহিলার উপর থেকে যেই শাস্তি আগে বর্ণনা করা হলো, সেই শাস্তি উঠে যাবে যদি সে 4 বার সাক্ষী দেয় যে আমার স্বামী কি মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। 4 বার বলবে। 5ম বার বলবে ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। 5ম বার মহিলা বলবে যে আমার স্বামী যদি সত্যবাদী হয়, তাহলে আমার উপরে যেন আল্লাহর ক্রোধ এবং গোসা নাজিল হয়। তাহলে মহিলা মুক্ত হয়ে যাবে। কিন্তু যদি মহিলা সত্যিকারে অপরাধী হয়ে থাকে আর নিজের ভুল বুঝে আল্লাহর কাছে পরকালে কঠিন শাস্তি পাওয়ার চাইতে দুনিয়ার শাস্তিকে হালকা মনে করে থাকে, তাহলে সে কি করবে? চুপ থাকবে। আর যদি মিথ্যাভাবে স্ত্রীও বলে দেয় যে সে মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী 4 বার, 5ম বার আমার উপর আল্লাহর ক্রোধ ও গোসা যদি সে সত্যবাদী হয়ে থাকে, তাহলে মহিলা দুনিয়াবি মুক্তি পেয়ে যাবে, কিন্তু পরকালে তাকে শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই বিধানকে বলা হয় লিআনের বিধান। এই লিআনের বিধান জানা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে, এবং আরো জানা যায় কিভাবে লিআন করতে হবে। আরো জানা যায় কি লিআনের পদ্ধতি, লিআনের হুকুম বিধান ও লিআনের পদ্ধতি জানা যায়। আরো জানা যায় যে স্ত্রী যদি প্রতিবাদে লিআন না করে, তাহলে জানা যাবে যে স্ত্রী অপরাধী, আর তাকে তখনই শাস্তি প্রয়োগ করতে হবে। 6 নম্বর, মুমিনদের জন্য আল্লাহ তাআলার যে ফয়সালা হয়, সে ফয়সালা তাদের জন্য সবগুলোই কি কল্যাণকর। মানুষ
আমরা আমাদের জ্ঞান কম, আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন কোনো বিষয় আছে যেটাকে তোমরা খারাপ মনে করছো কিন্তু ওটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোন জিনিসকে তোমরা ভালোবাসছো কিন্তু ওই বিষয়টা তোমাদের জন্য খারাপ হতে পারে। ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে তখন থেকেই বলা হচ্ছে সিদ্দিকা, কারণ সত্যবাদিনী, উনি হকের উপরে কায়েম ছিলেন। সেই সত্যবাদিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মিথ্যা অপবাদের ঘটনাটা তার কাছে খারাপ লেগেছিল। মনে হচ্ছিল মরে যাওয়া ভালো ছিল, কিন্তু এরকম অপবাদ সহ্য করা অসম্ভব ছিল। কিন্তু ওই অপবাদের ঘটনা মুমিনদের জন্য কি কল্যাণ, মুমিনদের জন্য কল্যাণকর। কারণ ওই অপবাদের ঘটনা না হলে এতগুলো যে হুকুম, এতগুলো যে জ্ঞান বিধান এলেম আমরা জানতে পারতাম। উম্মাতের জন্য অপবাদের শাস্তি যদি এই ঘটনা না হতো তাহলে নাজিল হতো না। তারপরে যারা অপবাদ দেয় তাদের অপরাধ অত্যন্ত হাই লেভেলের। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেও না, মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল গঠন করেও এর শাস্তি বিধান করা যেত না। এত বড় অপরাধ এরা করেছে। ওয়াজিম জুরমিহি, অতএব এর অপরাধের পরিমাণ মহান, মানে বিশাল, ব্যাপক বড়। 8 নাম্বার যে বিষয় জানা যায়, আল আল কাউলু আল উকুবাতু আলা কাদরিল জুরুম। অপরাধ যত বড় হবে শাস্তিও সেরকম বড় হবে। কে তুমি আর কে না তুমি সেটা দেখার বিষয় নয়। সাহাবারা তাদের চাইতে বড় কেউ আছে? এই উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো সাহাবাদের যুগ। সেই সাহাবাদের উপরেও কি করা হয়েছে? শাস্তি প্রয়োগ করা হয়েছে। অতএব অপরাধ যত বড় হবে শাস্তিও তত বাড়বে, আর অপরাধ ছোট হলে শাস্তির পরিমাণ কি হবে? কম হবে। 9 নম্বর এবং শেষ বিষয় যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে জানা যায় তা হলো হুরমাতুল কাউলি বিদুন ইলমি ওয়াল খাউজি ফি যালিক। কোন বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনার ওই বিষয়ে কথা বলা সম্পূর্ণ হারাম। ইফকের ঘটনার ব্যাপারে সাহাবাদের অনেকেরই জানা ছিল না, বা কারোরই জানা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুক্ত ছিলেন, তারপর ওই ব্যাপারে যারা কথা বলেছেন তারা কি হয়েছেন? ফেঁসে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যাপারে আপনার এলেম নাই সেই ব্যাপারে আপনি কথা বলতে, নাক গলাতে যাবেন না। যদি নাক গলায় তাহলে ভুল বলবে, আর ভুল বললে গুনাহগার হবে, গুনাহগার হলে শাস্তি পেতে হবে, যেমন পেতে হয়েছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, শাইরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাফেরদের কড়া প্রতিবাদ করেছেন কবিতার মাধ্যমে। যেই সাহাবী হাসান রাদিয়াল্লাহু আনহু এই অপবাদের ঘটনাতে উনি জড়িয়ে পড়েছিলেন, শাস্তি তাকেও দেওয়া হয়েছে। হামনা বিনতে জাহাশ, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিনের বোন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর পরে এই ইসলামের পতাকা উহুদের প্রান্তরে হাতে ধরেছিলেন, সেই আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর বোন হামনা বিনতে জাহাশও শাস্তি থেকে রক্ষা পাননি। আরো বদরি সাহাবী মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু আনহু তিনিও শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব জ্ঞানবিহীন কোন বিষয়ে কথা বলা ঠিক নয়, চুপ থাকাটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তারা যেন হয় ভালো কথা বলে, না হলে যেন চুপ থাকে, স্টপ। তো এই 9টি বিষয় আমরা জানতে পারি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি জেনার মিথ্যা অপবাদ দেওয়ার কাহিনী থেকে।
আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, জাতিকে এই ব্যাপারে সতর্ক করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরাও যেন এই সকল অন্যায় থেকে অপরাধ থেকে দূরে থাকি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। উল্লেখ্য বিষয় এবং লক্ষণীয় বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা কোরআনের 10টি আয়াত নাজিল করে এই অপবাদ থেকে মুক্ত দিয়েছেন, কিন্তু অত্র এলাকায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে একটা জামাত ও দল রয়েছে যাদের নাম হলো শিয়া। এই শিয়া কাফেরেরা তারা বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মিথ্যা অপবাদ সঠিক। নাউজুবিল্লাহ। তারা এই কথাকে, এই ঘটনাকে সত্য বলে জানে এবং এ বিশ্বাসও তারা করে। তাদের বাতিল বিশ্বাস হলো যে ওদের কথিত ইমাম মাহদী যে দুনিয়াতে এসে শান্তি কায়েমের পরিবর্তে দুনিয়ার কঠিন অবস্থা দেখে ইরাকের সারদাব এলাকায় আবার মাটির তলে ঢুকে গেছে, ওই কথিত ইমাম মাহদী নাকি আসবে আর এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে হদ কায়েম করবে। নাউজুবিল্লাহ। জেনার যারা সন্তান, যাদের বাপের কোনো ঠিক নাই, মায়ের কোনো ঠিক নাই, যার সন্তান যারা, তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কথা বলে। আমরা বলতে চাই যে এরা আল্লাহতে বিশ্বাসী নয়। যদি আল্লাহতে বিশ্বাসী হতো তাহলে কোরআনের 10টি আয়াত তারা বিশ্বাস করত। আরো এই অপবাদ যে মিথ্যা ছিল তার প্রমাণ হলো যারা এই অপবাদ রটিয়েছিলেন তারা 4 জন সাক্ষী উপস্থাপন করতে পারেননি, ফলে শাস্তি তারা মেনে নিয়েছিলেন মাথা পেতে এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আরো একটা বিষয়, যদি আপনি অন্যায় করেন তো লোক সম্মুখে করবেন না, যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে লোকচক্ষুর অন্তরালে করবেন। কিন্তু সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দ্বিপ্রহরের পূর্বক্ষণে জনসম্মুখে নিয়ে হাজির হয়েছিলেন। কোন অপরাধী এই ভুলটা করবে কি? না না। যেহেতু মন পরিষ্কার ছিল উভয়ের এবং উভয়ের মাঝে কোনো 2 নাম্বারি কথাবার্তা চাহনি কিছুই হয়নি এবং এরকম কোনো কথার উদ্রেক তাদের অন্তরে হয়নি, তাই তারা দ্বিপ্রহরের সময় আসতে কোনো দ্বিধা করেননি। অতএব এই ঘটনাকে যারা সত্য বলে মনে করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আরো একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাহিনীতে, বুখারী শরীফের হাদিস, সেই কাহিনীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এমন এক লোকের ব্যাপারে বা সাথে আয়েশার অপবাদের ঘটনা বলা হয়েছে, কাহিনী তুলে ধরা হয়েছে, যে লোকের ব্যাপারে আমি ভালো ছাড়া মন্দ কোনো খবর জানি না এবং তিনি কোনোদিন আমার সাথে ব্যতীত আমার বাড়িতে প্রবেশ করেননি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, তাহলে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, প্রিয় নারী ছিলেন এবং তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, পুরুষ ছিলেন। তো এগুলো ঘটনা প্রমাণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ থেকে সম্পূর্ণ মুক্ত। আর যদি মুক্তই না হতেন তাহলে এরপরে আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে রাখবেন, আর কেনই বা তার বুকে মাথা রেখে এই দুনিয়ার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করবেন? তাই এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে বর্তমান বিশ্বে মুসলিম নামধারী কিছু জামাত রয়েছে যাদের থেকে মুক্ততা ঘোষণা করা আমাদের একান্ত দরকার। তবে হিকমতের খেলাফ করবেন না। আপনি শিয়াকে দেখে ওই কাফের কই যাইস রে বলবেন না, এমন বলবেন না, কারণ ওরা কিন্তু বড় হট মেজাজি, এটা হিকমত বলে না। আপনি ওকে এরকম অযথা কথাবার্তা বলে আপনি কি করবেন, নিজের বিপদ ডেকে আনবেন। ওকে আপনি আপনার এলেমে জানবেন যে ওই ইসলামী নেই। এবং শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি, উনি স্পষ্ট বলেছেন যে তারা ইসলামের কোন দল নয়, তারা ইসলাম থেকে খারেজ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরকম অপবাদ থেকে মুক্ত করেছেন, এরকম যেন যত সতী সাধবী মহিলা আছেন আল্লাহ যেন তাদেরকে এরকম অপবাদ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও যেন এই
খারাপ দুষ্কৃতিকারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে অপবাদ এবং বিভিন্ন অন্যায় অপরাধ জোর করে জুলুম করে চাপিয়ে দেওয়া থেকে আমাদের জাতিকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা এই কাজটা আঞ্জাম দেয় আল্লাহ যেন ওদেরকে শুভ বুদ্ধি দান করেন, হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। দুটি ঘোষণা আছে, তার মধ্যে একটি ঘোষণা হলো যে আগামীকালকে দাল্লা নতুন জামে মসজিদে এশারের পরে আমাদের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মাসিক প্রোগ্রাম আছে, সেখানে আপনারা সকলে যাবেন। আলোচনা শেষে খাবারের ব্যবস্থা আছে। আবার পরশুদিন শুক্রবার আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আব্দুল্লাহ ফুয়াদের উদ্যোগে মিনাপোর্টে যে ইয়ামামা ক্যাম্প আছে, সেই ইয়ামামা ক্যাম্পে ওদের একটা মাহফিল আছে, বার্ষিক সম্মেলন হয়তো, সেখানে বিভিন্ন দায়ীগুণ আলোচনা করবেন, সেখানে আপনাদের আমন্ত্রণ রইল। সকলে যাওয়ার চেষ্টা করবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর আজকের খাবারের একজন ভাই ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। তার বালা মুসিবত দূর করেন, আল্লাহুম্মা আমিন। এবং এরকম পথে আমাদেরকেও আল্লাহ তাআলা এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।